আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজ করে জানান। আমাদের লাস্ট ক্লাস ছিল ক্লাস নাম্বার 4 এবং টপিক ছিল ক্যানভা ডিজাইন। সো সবাই কি ক্যানভা ডিজাইনের ক্লাসটা করেছেন? যাক, করলেই ভালো। আজকে আমাদের ক্লাস নাম্বার 5 এবং আমরা কিন্তু মার্কেটিং এর ক্লাসে অলরেডি শুরু করে দিব আজকে। মার্কেটিং এর ক্লাস, তো আজকের ক্লাসটার টপিক হলো ফেসবুক মার্কেটিং পার্ট 1। সো আমাদের শুক্রবারে যে ক্লাসগুলো হবে সেগুলো হলো পেইড মার্কেটিং এর উপর। আর আমাদের নর্মালি যে ক্লাসগুলো হবে সোমবার এবং বুধবার সেগুলো হবে অর্গানিক মার্কেটিং এর উপর। সো আজকে অর্গানিক মার্কেটিং পার্ট 1, নেক্সট হবে অর্গানিক মার্কেটিং পার্ট 2। সো অনেকে আছে যারা ফেসবুকে পেজ পর্যন্ত ক্রিয়েট করে নাই, ফেসবুকের বেসিক্স গুলো পর্যন্ত জানে না, এবং আমাদের কোর্সেই ভর্তি আছে এমন অনেকের সাথে আমি পরিচয় হয়েছি যে যারা দেখা গেছে যে কোর্স কেনার 5 দিন পরে তারা ল্যাপটপ কিনছে, মানে এর আগে কম্পিউটারই ছিল না, একেবারে বেসিক। সো এই জন্য একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবার জন্যই আমার কোর্স মডিউলটা আমি সেভাবেই আপনাদের তৈরি করছি, যাতে আপনাদের এই যেই কোর্সের টপিকগুলো দুইটা ক্লাসে নিব, ফার্স্ট ক্লাসটা হবে বেসিক ক্লাস, সেকেন্ড ক্লাসটা হবে আপনার অ্যাডভান্স ক্লাস। আজকে আমরা একেবারে বেসিক জিনিসগুলো জানবো অর্গানিক মার্কেটিং এর, এবং এই জিনিসগুলো অনেকের কমন জানা থাকতেই পারে। তারপরে আমি বলবো ধৈর্য ধরে ক্লাস করুন, হয়তো বা নতুন কিছু শিখলে শিখতেও পারেন। তো ফেসবুক মার্কেটিং এর মধ্যে কি কি পড়ে সেগুলো একটু বুঝি। নর্মালি ফেসবুকের মধ্যে, ফেসবুক এই জিনিসটার মধ্যে আপনি দেখবেন যে ফেসবুকে আইডি আছে, পেজ আছে আর গ্রুপ আছে। তো আমাদের কাজ মূলত আইডি এবং পেজ নিয়ে, গ্রুপ নিয়ে আপাতত আমাদের কাজ নেই, গ্রুপের কাজ হলো পরে। তো আমরা আইডি এবং পেজের ব্যাপারগুলো চলেন একটু দেখি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেওয়া আছে যে ফেসবুক মার্কেটিং সাধারণত দুইটার উপর কম্বাইন করে হয়, একটা অর্গানিক মার্কেটিং আর এটা হলো পেইড মার্কেটিং। আমরা শিখবো অর্গানিক মার্কেটিং। এখন অর্গানিক মার্কেটিং এর মধ্যে আমাদের আইডিটা অনেক বড় একটা ভূমিকা রাখে। আপনারা অনেকেই হয়তো বা জানতে পারেন, নাও জানতে পারেন যে কয়েক বছর আগে ফেসবুক আইডি কে পেজে কনভার্ট করা যাইতো। ফেসবুক আইডি কে পেজে কনভার্ট করা যেত, এখন আর সেটা যায় না। এখন ফেসবুক নতুন একটা অপশন চালু করছে, যে ফেসবুক আইডি কে প্রফেশনাল মোডে কনভার্ট করা। ফেসবুক আইডি কে প্রফেশনাল মোডে কনভার্ট করা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার আইডি। এই আইডির আপনি যদি এই থ্রি ডট বাটনে ক্লিক করেন, একটু নিচে যদি আসেন, দেখবেন যে টার্ন অফ প্রফেশনাল মোড, এটা বলতেছে যে টার্ন প্রফেশনাল মোড অফ। আপনি প্রফেশনাল মোডটা চাইলে অফ করতে পারেন। আচ্ছা, অফ করতে পারেন মানে কি? আমার অন করা আছে। So, অনেকেরই এই থ্রি ডটে যদি ক্লিক করেন, আপনারা সবাই দেখতে পারবেন না, বাট অনেকে দেখতে পারবেন যে প্রফেশনাল মোডটা আপনার জন্য ফেসবুক দিয়ে রাখছে, আপনি চাইলে অন করতে পারেন। সবার জন্য ফেসবুক এটা দেয় নাই, আস্তে আস্তে হয়তোবা দিচ্ছে, সবাই একসময় হয়তোবা পেয়ে যাবে। বাট অনেকে এটা পেয়ে যাবেন, হয়তোবা 80% মানুষই পেয়ে যাবেন যাদের এই প্রফেশনাল মোডটা দেখা গেছে যে এনাবল বা অপশন চলে আসছে। এখন এইটা কনভার্ট করলে কি কি সুবিধা পাচ্ছেন দেখেন, এই যে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে দেখেন অ্যাডভার্টাইজ। এই অপশনগুলো কিন্তু নর্মাল আইডিতে গেলে আপনি কখনো পাবেন না। এটা কিন্তু কোনো পেজ নেই, এটা আমার আইডি, ফেসবুক আইডি। এই আইডিতে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড, অ্যাডভার্টাইজ এইসব অপশন দেখাচ্ছে। ওকে, এই অপশনগুলো আপনি পাবেন। এই অপশনগুলোর কাজ একটু পরে বলছি। আচ্ছা, তো নর্মাল আইডি এবং প্রফেশনাল মোডের আইডির মধ্যে ডিফারেন্স আসলে মূলত তিনটা। প্রথমত হলো আপনি অ্যানালিটিক্স দেখতে পারবেন। ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, তো আপনি দেখলেন যে 10 জন লাইক দিছে, বাট আপনারা কি কখনো দেখতে পারেন যে কয়জনের সামনে পোস্টটা পৌঁছাইছিল? লাইক দিছে 10 জন, এটা আপনি দেখলেন। কমেন্ট করছে 2 জন, দেখলেন, বাট কতজনের সামনে পোস্ট গেছে? দেখেন যে আপনি একটা পোস্ট করেন, বাট আপনার ফ্রেন্ডরা কেউ রিয়েক্ট করে না, তো আপনার মনে হচ্ছে হয়তো বা তাদের সামনে যায় নাই। এমনও তো হইতে পারে যে তাদের সামনে ঠিকই গেছে, তারা রিয়েক্ট করে নাই। এই ব্যাপারগুলা কিন্তু এখন আমরা জানতে পারবো। আগে কিন্তু এগুলো জানার কোনো সিস্টেম ছিল না। তো আপনি অ্যানালিটিক্স দেখতে পারবেন, আপনার আইডিতে আপনার পোস্ট গুলা কারা দেখতেছে, কারা দেখতেছে না, বা কতজন পর্যন্ত যাচ্ছে, কতজন পর্যন্ত যাচ্ছে না, আপনার কত ফলোয়ার্স বাড়তেছে, কত ফলোয়ার্স কমতেছে, এই ব্যাপারগুলো অ্যানালিটিক্স দেখতে পারবেন। আপনি আইডি কে মনিটাইজ করতে পারবেন। আপনি চাইলে রেগুলার বেসিসে যদি কন্টেন্ট দেন, ভিডিও আপলোড করেন, আপনার আইডি থেকে আপনি ইনকামও করতে পারবেন। এখন আর পেজের থেকে যে ইনকাম হবে সবসময় ব্যাপারটা এরকম না। আগে শুধু পেজ দিয়ে মনিটাইজেশনের কাজ করা যেত, এখন আইডি তো এই অপশনগুলো চালু করে দিচ্ছে। তবে আবারও বলছি, সবার জন্য এই অপশন এনাবল করা হয় নাই। কিছু কিছু আইডিতে প্রফেশনাল
প্রফেশনাল মোডের এনাবল আছে তারা এগুলা পাবে। কিছু কিছু গুলাতে মনিটাইজেশনের অপশন এনাবল আছে, কিছু কিছু গুলাতে অ্যাড রানের অপশন এনাবল আছে। তো সবাই দিতে সবকিছু আপনি পাবেন না। আর এই যে লাস্টের এই দুইটা মূলত আমরা পেজ দিয়েই করবো, এগুলো ফেসবুক আইডি দিয়ে করাটা উচিত না, কারণ এগুলো এখনো বেটা, বলা যায় বেটা পর্যায়ে আছে বা টেস্টিং চলতেছে, এগুলো এখন স্টেবল হয় নাই। এমনকি বাংলাদেশে এইগুলা পুরোপুরি মানে কাজেও লাগাতে পারবেন না। এই জন্য আমরা পেজ দিয়েই করবো, কারণ পেজ দিয়ে এগুলো সবচেয়ে ভালোভাবে ম্যানেজ করা যায়, কাজ করা যায়। বাট যেহেতু অপশন আছে, এই জন্য আমি আপনাদের জানায় রাখলাম, আপনি চাইলে অ্যাড রান করতে পারবেন। আপনি অ্যাড রান তো না, এটা আসলে বুস্ট করা, বুস্ট করতে পারবেন, মনিটাইজ করতে পারবেন, অ্যানালিটিক্স আপনি দেখতে পারবেন। সো বুস্ট, মনিটাইজ আর অ্যানালিটিক্স, ওকে। আচ্ছা, এখন চলেন আমি আমার আইডিটা একটু ভিজিট করে দেখাই। ওকে, এই যে দেখেন এটা আমার ফেসবুক আইডি। এখানে আমি যদি একটু নিচে যাই, আমি একটা ভিডিও দিয়েছিলাম $15 4 বছরের জন্য কিভাবে হোস্টিং কেনা যায়। এই ভিডিওটা মোটামুটি ভালোই রিচ হয়েছে। সো চলেন একটু দেখি, সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস। তো ইনসাইটস অ্যান্ড অ্যাডস আমি যদি এটাতে ক্লিক করি, এখান থেকে আমি এই ভিডিওটার ডাটা দেখতে পাচ্ছি। এই ভিডিওটার ভিউ হয়েছে 3246। এটার ভিউ হয়েছে কত? 3246। আচ্ছা, এটাতে রিচ হয়েছে 2652। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 12 জন হলো নন ফলোয়ার্স, আর 88 জন হলো ফলোয়ার্স। ওকে, 88 জন ফলোয়ার্স এবং 12 জন হলো নন ফলোয়ার্স। আচ্ছা, ইন্টারেকশন 423টা। আচ্ছা, মোটামুটি বুঝলাম যে ভালোই, খারাপ না, ভালোই হয়েছে। আচ্ছা, নিচে যাই। 3 সেকেন্ড দেখছে কতজন? 1949 জন, প্রায় 2000 মানুষ দেখছে 3 সেকেন্ড। 1 মিনিট দেখছে হলো 554 জন, আর ওয়াচ টাইম আমার হয়েছে প্রায় 1 দিন 13 ঘন্টা। আচ্ছা, 1 দিন 13 ঘন্টা মানে আই গেস 33 ঘন্টা। আচ্ছা, 49 সেকেন্ড অ্যাভারেজে নিয়ে 33 ঘন্টা কিভাবে হয়? একটু ক্যালকুলেশন করি তো। এখানে হয়তো মানে এখানে একটু অ্যানালিটিক্স হয়তো বা ভুল আসতে পারে, দেখি। ধরেন 49 সেকেন্ড, আমি 50 সেকেন্ডে ধরলাম। ভিউ হয়েছে কত? 3246। তো অ্যাভারেজটা ধরে গুণ করলে আহ ভাগ 60, যেহেতু সেকেন্ড দিয়ে করছি, 2700 মিনিট ভাগ 60, তাহলে এটা ঘন্টায় আসবে। ও, সিরিয়াসলি 45 ঘন্টার মতো ওয়াচ টাইম চলে আসছে। সো ওই এরকমই মনে করেন আপনার এখানে কত, একদিন মানে 24, 24-এর সাথে আপনার 13 ঘন্টা, এই তো 37 বা 40 ঘন্টার মতো ওয়াচ টাইম আমি পাইছি এই ভিডিওটা থেকে। একটা ভিডিও আপলোড করছি সকালে, সেটা থেকে আমার 40 ঘন্টা ওয়াচ টাইম আসছে। আমার এখানে কতজন ফলোয়ার্স, কতজন নন ফলোয়ার্স, এগুলো কিন্তু আইডিতে দেখা যায় না। আপনি নিজে ফেসবুক আইডিতে পোস্ট করলে এইভাবে দেখতে পারবেন না, ভিডিও ভিউ হচ্ছে দেখবেন, বাট রিচ কত হচ্ছে, ভিউ কত হচ্ছে, ইন্টারাকশন কত হচ্ছে, ফলোয়ার্স কতজন, নন ফলোয়ার্স কতজন, তারপর 3 সেকেন্ড কতজন দেখছে, 1 মিনিট কতজন দেখছে, ওয়াচ টাইম কত বাড়ছে, এভারেজ ওয়াচ টাইম কতটুকু ছিল, সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু দেখা যায় না, ওকে, নর্মাল আইডিতে। আচ্ছা, এরপর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব, যেটা দিয়ে আমরা দেখব যে আরো ডাটা। আপনি যদি দেখেন লাস্ট 30 ডেসে আমার 1.7 মিলিয়ন ভিউ হয়েছে। 1.7 মিলিয়ন, আসলে এটা আরো বেশি ছিল। যত মানে দিন যাচ্ছে তত একটু কমতেছে, কারণ লাস্ট মাসে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম, কয়েকটা পোস্ট নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছিলাম যে এর মধ্যে ভাইরাল করতে পারি কিনা কোনোটা। তো এর মধ্যে একটা পোস্ট ভাইরাল হয়েছে, যেটা একাই 1.7 মিলিয়ন ভিউ আইনা দিছে। মানে মানুষ পর্যন্ত ভিউ হয়েছে 1.7 মিলিয়ন। তো তারপরে আমি দেখা গেছে আপনাদের নতুন কোর্স মডিউল তৈরি করে আপনাদের ক্লাস নেওয়া নিয়ে বিজি হয়ে গেছি, তারপরে আমি তেমন একটা কাজ টাজ আর করি নাই। আমার খুব ইচ্ছা ছিল এই আইডি এবং ইয়া দিয়ে আরো কিছু এক্সপেরিমেন্ট করা, তো যাই হোক সেগুলো পরে করবো না। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে ভিউজ দেখতেছেন 1.7, রিচ দেখতেছেন 1.1, তাহলে ভিউজ আর রিচের মধ্যে পার্থক্য কি? এটা তো কোয়েশ্চেন আসে, তাই না? আচ্ছা, ভিউজ হলো আপনার কতবার এটা ভিউ করা হয়েছে, আর রিচ হলো কতজন ভিউ করছে। ধরেন আপনার রিচ মানে 10 জনের সামনে আপনার ভিডিওটা গেছে বা আপনার পোস্ট গুলো গেছে 10 জনের সামনে। তো এই 10 জন, এমনও তো হইতে পারে যে এর মধ্যে 5 জন ভিডিওটা 2বার দেখছে, তাহলে আপনার রিচ কিন্তু 10 জন, বাট ভিউ হয়ে গেছে 15 জন। আবার এমনও হইতে পারে 10 জন 2বার করে প্রত্যেকেই দেখছে, তাহলে রিচ 10 জনই থাকবে, বাট ভিউ হয়ে যাবে 20 জন বা 20টা। ভিউ হবে 20টা, রিচ হবে 10টা। সো আশা করি বুঝাইতে পারছি, রিচ হলো যারা একেবারে ইন্ডিভিজুয়াল পার্সন যারা আপনার এই পোস্টটা দেখছে, এবং ভিউস হলো এক একজন যদি বেশি দেখে তাহলে সবকিছুই কাউন্ট হয় ভিউতে। আপনি এখানে নিলেও দেখবেন যে নাম্বার অফ টাইমস দ্যাট ইউর কন্টেন্ট ওয়াজ প্লেড অর ডিসপ্লেড, কন্টেন্ট ইনক্লুডস ভিডিওস, পোস্ট, স্টোরিজ এন্ড অ্যাডস। আচ্ছা, আর রিচ হলো আপনার যে যতজন মানুষ পর্যন্ত যাচ্ছে, নট এখানে আপনার এটাই যে আপনার কে কতবার দেখছে, আপনি 10বার দেখলে আপনার রিচ একই কাউন্ট করা হবে এখানে।
কন্টেন্ট ইন্টারাকশন হলো যদি ভিউ করে, কেউ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সেই জিনিসগুলো এই কন্টেন্ট ইন্টারাকশন। ফলোয়ার্স হলো যে পরিমাণ ফলোয়ার আমার বাড়তেছে। এই রিসেন্ট কন্টেন্টে আপনি যদি দেখেন, ওভারভিউ থেকে আপনি রিসেন্ট কন্টেন্টে দেখতে পাচ্ছেন যে কোন কন্টেন্টে কিরকম ভিউ হয়েছে, কিরকম ইন্টারাকশন হয়েছে, কিরকম রিচ হয়েছে। আমার এই $15 পোস্ট, এইটার রিচ হয়েছে 12,424। সরি, ভিউ হয়েছে 4,800, রিচ হয়েছে, সরি, ভিউ হয়েছে 12,400 আর রিচ হয়েছে 4,800। আর আমার এইটার উপর যখন আমি ভিডিওটা আপলোড করলাম তখন এইটার ভিউ হয়েছে আর রিচ হয়েছে এরকম। আচ্ছা, এখানে হোম পেজে যদি যান, হোম পেজে গেলে আপনি এই ইউর প্রোফাইল, কন্টেন্ট এবং অডিয়েন্স, এই তিনটা সামারি দেখতে পারবেন। এই যেখানে ইউর প্রোফাইল দেখতে পাচ্ছেন না, আমার প্রোফাইলের সামারি, তারপর কন্টেন্ট, তারপর অডিয়েন্স। তো আমি হোম পেজ থেকে না দেখে আমি আলাদা আলাদা ভাবেই ভিজিট করি। ফার্স্টে ইউর প্রোফাইলে যাই। তো আমার প্রোফাইলে পুরো অ্যানালিটিক্স, লাস্ট 28 ডেজ এর অ্যানালিটিক্স আমি দেখতে পাচ্ছি। ভিউ 3 সেকেন্ড, 1 মিনিট, ওয়াচ টাইম, রিচ, কন্টেন্ট ইন্টারাকশন, লিঙ্কে ক্লিক করা, কোনো লিঙ্ক যদি দেই তাহলে লিঙ্কে কতজন ক্লিক করছে, তারপর কতজন ফলো করেছে, কতজন আনফলো করেছে, কতজন নেট ফলোয়ার্স আমার বেড়েছে। 1,768 জন মনে হয়েছে যে তারা আমার কন্টেন্ট পছন্দ করে আমাকে ফলো করেছে। আনফলো করেছে তার মধ্যে 173 জন, তাদের মনে হয় যে আমাকে ফলো করা উচিত না। তা আমার যোগ বিয়োগ করে নেট ফলোয়ার্স আমার বেড়েছে প্রায় 1,600 জনের মতো। কন্টেন্টে যদি যাই তাহলে কন্টেন্টের অ্যানালিটিক্স আমি পেয়ে যাব একেবারে ডিটেইলসে। তার মধ্যে আমি আমার ভাইরাল কন্টেন্টে যদি একটু দেখাই, এটা এটা রিয়েলি হ্যাপেনিং রাইট না, এটা নভেম্বরের 2 তারিখে করা হয়েছিল, আজ থেকে 1 মাস আগে। তো এটাতে যদি যান দেখবেন যে এখানে 99%ই হলো নন ফলোয়ার্স। এইখানে নন ফলোয়ার্স 99% আর 1% হলো ফলোয়ার্স। এবং আমার ভিউ হয়েছে এটাতেই হলো 1.7 মিলিয়নের মতো, এবং রিচ হয়েছে 1.3 মিলিয়নের মতো। ইন্টারাকশন হয়েছে প্রায় 30,000-এর মতো। এবং এখানে ইন্ডিয়া, পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশ পর্যন্ত এটা রিচ হয়ে গেছিল, এত পরিমাণে মনে করেন দেশে ছড়াই গেছিল এই পোস্টটা। সো এরকম টাইপের বিভিন্ন কন্টেন্ট আপনি রেগুলার টেস্টিং করলে আপনি বুঝতে পারবেন, আপনি টেস্টিং করার সুযোগ আছে। আবার এইটা দেখেন, ইউ উইল বি শকড এট হোয়াট ইউ ক্যান অ্যাচিভ ইফ ইউ আর ফোকাসড। এটা হলো 56,000 ভিউ হয়েছে, রিচ হয়েছে 45,000, এবং রিয়াকশন হয়েছে 1,100। তো এটাও কিন্তু ভালো পরিমাণে রিচ হয়েছে মানুষ পর্যন্ত। এবং এটাতেও দেখেন নন ফলোয়ার্স 94% আর ফলোয়ার্স মাত্র 6%। সো আমি মোটামুটি কাজ করতে করতে আরো ভালোভাবে বুঝতেছি যে প্রোফাইলে কোন টাইপের কন্টেন্ট দিলে আপনার গ্রো করে। আপনি মনে করেন মানুষের সাথে যাচ্ছে, মানুষের এখন ফেসবুকে কন্টেন্ট ভাইরাল করা আসলে সহজ, এবং ইমেজ কন্টেন্ট স্পেশালি ভাইরাল করা সহজ হয়ে গেছে। ভিডিও কন্টেন্ট তো মোটামুটি আহ, একটা ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলে ভাইরাল হয়। আর ভাইরালের মধ্যে যে দুইটা অ্যালগোরিদম সবচেয়ে বেশি কাজ করে, ওইটা হলো শেয়ার আর কমেন্ট। আপনার যত কমেন্ট পাবেন, যত বেশি শেয়ার হবে, তত বেশি আপনার কন্টেন্টে বেশি মানুষ পর্যন্ত পৌঁছাবে। শেয়ার হলো আপনার বলা যায় যে আম, চক্রবৃদ্ধি সুদের মতো। চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমরা জানি না যে আমাদের মানে হিউজ পরিমাণে বৃদ্ধি পায় আমাদের সুদ, বা এই টাইপের ক্যালকুলেশন গুলো আমরা করছি না, যে একেবারে চক্রাকারে আপনার শুধু বাড়তেই থাকে, আপনার সুদ সহ, সুদ এবং আসল সহ আরো বেড়ে যায়, আবার সেই সুদ, সেই আগের সুদ আসল সব মিলে আরো বাড়ে। সেই ম্যাথের মধ্যে যারা চক্রবৃদ্ধি সুদ পড়ছেন, সেইটার মধ্যে যেরকম ভাবে ডাবল ভাবে বাড়ে, এখানে বলা যায় আপনার শেয়ার অপশনটা সেভাবে আপনার রিচ ডাবল ডাবল ট্রিপল ট্রিপল করে বেড়ে দেয়, বাড়ায় দেয়। সো যদি শেয়ার বেশি হয় তাহলে আপনার ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আর যদি আপনার লাইক কমেন্ট হয়, হ্যাঁ, এটা মানুষ পর্যন্ত পৌঁছাবে। বাট ভাইরালিটির মধ্যে আমি আমি মনে করি সিক্রেট সসটা হলোই শেয়ার। এই জন্যই ওই আপনি বিভিন্ন দেখবেন যে বিভিন্ন আপুরা বা ভাইয়েরা লাইভে এসে বলে যে এই ভিডিওটা শেয়ার দিতে একটা গিফট থাকবে, কারণ যত বেশি শেয়ার হয় তত বেশি রিচ আর ভিউ হয়। ওকে, সো শেয়ার হলো এখানে সিক্রেট সস। সো যাই হোক, এরকম আইডি থেকেও আমি দেখলাম যেগুলো কাজ করে। আগে শুধু ভাবতাম যে পেজ থেকে এগুলো করতেছে, এবং পেজ থেকে ভালোভাবেই করতেছিল। বাট আইডিতে যে এরকম হিউজ পরিমাণে প্রফেশনাল মোডে কনভার্ট করলে হয়, সেটা আমি মনে করেন এই গত 2 মাস ধরে এক্সপেরিমেন্ট করে দেখলাম। আচ্ছা, যাক, এটা কন্টেন্ট গুলো। অডিয়েন্সে যদি যান, এই সেম অডিয়েন্স কারা আছে, আপনার ছেলেরা দেখা গেছে 70 জন ছেলে ফলো করে, 29% মেয়েরা আমাকে ফলো করে। তারপর হলো এখানে কোন শহরগুলো থেকে ফলো করা হচ্ছে, কোন দেশগুলো থেকে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, প্রায় না হলে 10টার মতো কান্ট্রি আছে। ইউনাইটেড কিংডম, নেপাল, ওমান, শ্রীলঙ্কা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কান্ট্রির মতো মানুষ আছে যারা আমাকে ফলো করছে। আচ্ছা, এই তো এগুলো হলো আপনার মনে করেন ইনসাইটস। এই ইনসাইটস গুলো নর্মাল আইডিতে পাওয়া যায় না, আপনি এগুলো শুধু প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পাবেন। এবং আপনি এগুলো দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারবেন। আপনি জাস্ট মজার জন্য যদি করেন, এটা কিন্তু অস্থির একটা ব্যাপার যে কত পরিমাণে ভিউ হচ্ছে, রিচ হচ্ছে, এগুলো দেখা। কারণ আমরা যেহেতু সংখ্যা পছন্দ করি, তাহলে ওই লাইক কমেন্ট দেখার থেকে এই টাইপের অ্যানালিটিক্স দেখেন, অনেক কাজে দিবে। এগুলো থেকে শিখতে পারবেন যে কোন টাইপের কন্টেন্ট গুলো মানুষ পছন্দ করতেছে, কোনটা শেয়ার করতেছে, কোনটা আপনার লাইক দিচ্ছে, কোনটাতে রিচ ভালো আসতেছে, কোনটাতে ভিউ ভালো আসতেছে। এইগুলা দিয়ে আপনি পরবর্তী ভাইরাল কন্টেন্ট বানাইতে আপনার কিন্তু ভালো ডাটা পেয়ে যাচ্ছেন। আর বাকি যে জিনিসগুলো সেগুলো এত ম্যাটার করে না, ওইগুলো আমরা পেজ থেকে দেখে নিব। পেজ এবং এই প্রফেশনাল ড্যাশবোর্ডের সেটিংস একই রকম। এই প্রফেশনাল মোডের প্রফেশনাল ড্যাশবোর্ড দুইটা একই রকম। ওকে।
আচ্ছা, তো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। তো এটা হলো আমাদের আমাদের প্রফেশনাল মোডের কাজ। আবারও বলতেছি, প্রফেশনাল মোড সবাই এনেবল করার সুযোগ নাও পেতে পারেন। তবে এখানে একটা জিনিস বলে রাখি, আপনার হয়তো বা প্রফেশনাল মোডের অপশন আসছে, বাট আপনার প্রোফাইল লক করা, সো আপনার প্রফেশনাল মোড এনেবল করতে পারবেন না। প্রোফাইল আগে আনলক করতে হবে, তারপর এনেবল করবেন। আর যাদের আসে নাই তাদের কিছু করার নাই, ফেসবুক থেকে যদি না দেয় আপনাদের, বঞ্চিত করে, তাহলে সেখানে আমাদের তো করার কিছু থাকে না। তো এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে যে প্রফেশনাল মোড, এই ব্যাপারগুলো নিয়ে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে? আমি জানি অনেকে আপনারা অলরেডি ব্যবহার করেন, বাট যারা এটা নিয়ে জানতেন না তাদের জন্য আর কি একটু ক্লিয়ার করে নিলাম। পারফেক্ট, পারফেক্ট, সবাই বুঝতে পারছেন, পারফেক্ট। আচ্ছা, তো এখন আমরা চলে যাব পেজ, যেটা আমাদের কাজ। মনে রাখবেন, ফেসবুক পেজ হলো আমাদের মেইন কাজ, এটা দিয়ে সব করা যায়। এটা দিয়ে আপনি এই প্রফেশনাল মোডে যত অপশন দেখছেন সবই এই পেজেই ছিল আগে, বাট ফেসবুক এই পেজের অপশনগুলো আস্তে আস্তে প্রফেশনাল মোড নামে একটা ভার্সন বের করছে, এখানেও দিয়ে দিছে কিছু কিছু অপশন, সব না। তো পেজ আবার আপনার পারপাসের উপর ভিত্তি করে দুই টাইপের হয়। ওকে, একটা হলো আপনি পার্সোনাল পেজ, যেটা নিজের নামে খুলবেন, নিজের নামকে প্রমোট করার জন্য, নিজেকে প্রমোট করার জন্য বা কন্টেন্ট তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। সো এখানে এমন না যে পেজ ক্রিয়েট করার সময় কোনো ক্যাটাগরি পাবেন, এটা হলো পারপাস, আপনি কোন পারপাসে ব্যবহার করবেন সেই ভিত্তিতে আমি দুই ভাগ করলাম আর কি। আর আরেকটা হলো বিজনেস পেজ, যেখানে আপনি ব্যবসা পরিচালনার জন্য একটা পেজ ক্রিয়েট করছেন, অথবা আপনার কোনো ক্লায়েন্ট ব্যবসা পরিচালনা পরিচালনা করার জন্য আপনার এইটা করা হয়েছে। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি। এটা হলো এই দুইটা অপশন, যে আপনি হয় আপনার নিজের নামে খুলবেন, নিজের জন্য ব্যবহার করবেন, অথবা আপনার বিজনেসের নামে খুলবেন, বিজনেসের নামে বিজনেসের জন্য ব্যবহার করবেন। পেজ ক্রিয়েট করতে গেলে আমরা পেজ কোথায় যাব? আমরা ফার্স্টে যাব হোম পেজে। পেজ কিভাবে ক্রিয়েট করব দেখেন, হোম পেজে যাওয়ার পরে আপনি এখানে যেটা করবেন, এই সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করলে একটু নিচে দেখবেন পেজেস নামে একটা অপশন আছে। এই পেজেস অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি যতগুলো পেজ ম্যানেজ করছেন সবগুলা নাম এখানে চলে আসবে। আর আপনি যদি বাম সাইডে দেখেন, তাহলে ক্রিয়েট নিউ পেজের অপশন পেয়ে যাবেন। তো ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে আপনার এখানে তিনটা অপশন দেখাবে। একটা হলো পেজ নাম, একটা হলো পেজের ক্যাটাগরি, আর একটা হলো পেজের বায়ো। তো ধরেন আপনি নিজের নামে খুলতেছেন, ধরেন শায়েক নামে একটা পেজ খুলবেন, তাহলে আপনি নিজের নামে খুললে আপনার পেশা, পেশার উপর দিবেন। লাইক আপনি অ্যাক্টর হইলে আপনি অ্যাক্টর সার্চ করতে পারেন, এখানে অ্যাক্টর আছে, ভয়েস অ্যাক্টর আছে। আপনি যদি এরকম হন যে আপনি সিঙ্গার, তাহলে আপনি সিঙ্গার হিসেবে দিতে পারেন, এই যে সিঙ্গার। এরকম আপনি দেখবেন যে আপনার পেশার উপর ভিত্তি করে কিছু পান কিনা। যদি একেবারেই কিছু না পান, তাহলে ডিজিটাল ক্রিয়েটর, এইটা হলো পারফেক্ট আপনার জন্য, যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পেজটা খুলছেন, সো ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। সো এটা হলো পার্সোনাল পেজের ক্ষেত্রে, যে এই অপশনগুলো আপনি পেশার উপর ভিত্তি করে সার্চ করে করে দেখবেন যে অ্যাভেলেবেল আছে কিনা। যদি না থাকে, ডিজিটাল ক্রিয়েটর ব্যবহার করবেন, একটাই ব্যবহার করবেন আপাতত। পরবর্তীতে আমি বলে দিব যে কিভাবে আরো ক্যাটাগরি ব্যবহার করা যায় বা কখন করবেন সেগুলো। এরপর হলো আপনার মনে করেন ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর গেল, এখন আপনি ধরেন পিৎজা শপ, একটা পিৎজা সেল করেন, সো পিৎজা শপ বিডি, এটা হলো আপনার পেজের নাম। ক্যাটাগরিতে আপনি দিলেন, তাহলে পিৎজা লিখে সার্চ করে দেখেন পিৎজা দিয়ে কোনো ক্যাটাগরি আছে কিনা। পিৎজা প্লেস আছে, এখানে ফাস্ট ফুড আছে, ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, ধরেন ফাস্ট ফুড সেল করেন। So এখানে আপনি এরকম ক্যাটাগরি দিবেন, আপনার ব্যবসার যে ক্যাটাগরি সেটা সার্চ করে করে দেখবেন যে কি কি ক্যাটাগরি আছে, বা ব্যবসার কোন ক্যাটাগরিটা আপনার সাথে যাচ্ছে সেটা ব্যবহার করবেন। এভাবে আপনি পেজের নাম ক্যাটাগরি দিয়ে একটা ছোট বায়ো দিতে পারেন। বায়ো আপাতত না দিলেও সমস্যা নেই, ক্রিয়েট পেজে ক্লিক করে পেজটা ক্রিয়েট করে নিবেন। ওকে, সিম্পল, পেজ ক্রিয়েট করা খুবই সিম্পল, এভাবে ক্রিয়েট করে নিবেন। পেজ ক্রিয়েট করার পরে আপনারা কি করবেন সেটা একটু পরে বলি, বাট পেজ ক্রিয়েট করার সময় আপনারা অনেক সময় প্রবলেম ফেস করতে পারেন। আপনাদের মেসেজ দিতে পারে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। আপনি অনেকগুলো পেজ অলরেডি ক্রিয়েট করছেন, সো আপনাকে পেজ ক্রিয়েট করতে দেওয়া হবে না, বা আপনাকে নতুন কোনো পেজ ক্রিয়েট করতে আমরা দিচ্ছি না। So এই ক্ষেত্রে সলিউশন হলো তিনটা, তার মধ্যে প্রথম সলিউশনটা আমি রেকমেন্ড করি, এটা মাস্ট, এটা ব্যবহার করবেন। তাহলে দেখা গেছে যে মোস্ট অফ দ্য টাইমই সলভ হয়ে যাবে। মোস্ট অফ দ্য টাইম না, এটা সবসময়ের জন্য সলিউশন। এটা যদি ফেসবুক মনে করেন আপনাকে পার্মানেন্ট ব্যান করে দেয়, যে কখনই পেজ খুলতে পারবেন না, তাও এই সিস্টেমটা আপনার জন্য বেস্ট। সিস্টেমটা হলো, আপনি আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি কোনো মেম্বারকে বলবেন আপনার জন্য একটা পেজ ক্রিয়েট করে দিতে, এবং সেই পেজের এক্সেস আপনাকে দিয়ে দিলেই আপনার পেজ হয়ে গেল। সিম্পল। আপনার জন্য, ধরেন আপনার বন্ধু আমি, তো আপনি পেজ খুলতে পারতেছেন, আপনি আমাকে বললেন যে আপনার নামে একটা পেজ খুলে দিতে, তো আমি খুলে দিলাম। খুলে আমি আপনাকে ওই পেজের অ্যাডমিন বানায় নিজে সরে আসলাম, অথবা আপনি আমাকে রিমুভ করে দিলেন। দ্যাটস ইট। ওই পেজের ওনার আপনি, ওই পেজের এক্সেস আপনার কাছে, ওই পেজ আপনার হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি চাইলে যে কাউকে দিয়ে পেজ ক্রিয়েট করে, নিজের আইডি দিয়ে সমস্যা হচ্ছে, ফ্রেন্ডস ফ্যামিলি কাউকে দিয়ে পেজ ক্রিয়েট করে ওইটার ওনার হয়ে যেও কিন্তু আপনি পেজের এক্সেস পেয়ে যেতে পারছেন। আচ্ছা, আরো একটা অপশন আছে, আপনি ফেসবুক লাইট, অনেকে জানেন কিনা জানি না।
ফেসবুক লাইট নামে একটা অ্যাপ আছে, যেটা আমরা ফোনে অনেক আগে ব্যবহার করতাম, যখন আমাদের ডাটা বা প্যাকেজগুলো আমরা সেভ করতে চাইতাম, বা অথবা দেখা গেছে আমরা ওই ফেসবুক অ্যাপের সাথে অভ্যস্ত ছিলাম না। তো জাভা ফোনে বা বিভিন্ন ফোনে এই ফেসবুক লাইটটা প্রচুর ব্যবহার হইতো। So, এই ফেসবুক লাইট এখনো আছে। এটা ফেসবুক কোম্পানিরই অ্যাপ। ফেসবুকের দুইটা অ্যাপ, ফেসবুক এবং ফেসবুক লাইট, দুইটা অ্যাপই আছে। তো ফেসবুক লাইট ইনস্টল করে সেটা দিয়ে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। এটা দিয়ে অনেক সময় প্রবলেমটা সলভ হয়ে যায়। অনেক সময় এই টু মেনি পেজেস, এই প্রবলেমটা ক্রিয়েটেড টু মেনি পেজেস এটা দেখায় না। লাস্ট আরেকটা অপশন আছে ভিপিএন। এটা খুব বেশি রেকমেন্ড আমি করব না, বাট স্টিল ভিপিএন কানেক্ট করে অনেকে নাকি সলিউশন পাইছে। সো এটা আমি তাই জানায় রাখলাম যে এই তিনটা ওয়েতে আপনি নতুন পেজ তৈরি করার প্রবলেমগুলো সলভ করতে পারেন। তো ফেসবুক লাইট দিয়ে আপনার ইনিশিয়ালি ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনি যদি মানে যদি প্রবলেমে ফেস করেন আর কি, তারপর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে তো করতেই পারেন। আর ভিপিএনটা একেবারে শেষ অপশন যদি কোনোটাই কাজ না করে, তবে এইটা দিয়ে আপনি সবসময় সলিউশন পাবেন। ওকে, এটাতে কোনো, আপনি 100টা পেজও ক্রিয়েট করতে পারেন, আপনার 100টা বন্ধুকে দিয়ে 100টা পেজের ক্রিয়েট করে আপনি কাজ করতে পারবেন। এইটা হলো এরকম একটা সলিউশন। পেজ তো ক্রিয়েট করলাম, এখন তাহলে পেজ অপটিমাইজ করতে হবে। তো পেজ অপটিমাইজ করার জন্য আগে পেজে যেতে হবে। তো চলেন পেজে যাই। পেজ আপনি এখান থেকে যেতে পারেন, অথবা এই যে ডান সাইডে যদি ক্লিক করেন দেখবেন এখানে আপনার সি অল প্রোফাইলে যতগুলো পেজ আপনি ম্যানেজ করছেন বর্তমানে সবগুলা চলে আসবে। সো এই যে শায়েক আহমেদ, আমি আমার পেজে চলে যাচ্ছি। এটা একটা নতুন পেজ ক্রিয়েট করেছি। সো এই পেজে চলে যে আমি এখান থেকে এই প্রোফাইলের ক্লিক করব। আমি আমার প্রোফাইলে চলে আসতেছি, পেজের প্রোফাইল। আচ্ছা, পেজের প্রোফাইলে এখানে আপনার এই যে এডিট অপশন যেটা আছে, ফার্স্ট কাজই হলো এই এডিটে ক্লিক করা। এডিটে ক্লিক করলে কি করবেন, এখানে আপনি আপনার প্রোফাইল পিকচার আপলোড করবেন, এখানে আপনি আপনার কভার ফটো আপলোড করবেন, আর এখানে আপনি একটা বায়ো তৈরি করবেন। এই যে দেখেন বায়ো তৈরি করেছি আমি, যে ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, মেন্টর, যেটা আমি সব জায়গায় ব্যবহার করি। সো এখানে বায়ো তৈরি করবেন। সো আপনি এই তিনটা জিনিস একেবারে ফার্স্ট স্টেপ। আপনার নিজের নামে হইলে নিজের ফটো, এবং ক্যানভা দিয়ে একটা নিজের জন্য একটা সুন্দর কভার পেজ বানায় দিবেন। এটা একটা স্টুডেন্ট বানায় দিছিল, সেটা আমার ভালো লাগছে, রেখে দিছি। সো অনেকেই দেখা গেছে আমার জন্য এরকম কভার পেজ বানায় দিলে ভালো লাগলে আমি সেটা শেয়ার করি বা সেটা আমি চেঞ্জ করি। তো এরকম একটা কাজ এটা ছিল। সো খারাপ না, ভালো, একেবারে সিম্পলের মধ্যে ভালো একটা ডিজাইন ছিল। তো এরকম কভার পেজ আপনারা ডিজাইন করবেন ক্যানভা দিয়ে, এবং আপনি কভার পেজের জন্য ক্যানভাতে দেখে নেবেন সাইজটা কিরকম, অথবা গুগল করবেন ফেসবুক কভার পেজের সাইজ কিরকম। তো এটা হলো গেল। বায়োতে হলে আপনি ছোট করে একটা বর্ণনা লিখতে পারেন আপনার পেজের জন্য, অথবা আপনি নিজেকে নিয়ে লিখতে চাইলে নিজেকে 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ডে নিজেকে আপনি এভাবে ডিসক্রাইবও করতে পারেন, অথবা ডেসক্রিপশনের মতো করে 1-2 লাইনেও লিখতে পারেন নিজের সম্পর্কে। একেবারে যদি কিছু মাথায় না আসে চ্যাট জিপিটির হেল্প এখানে নিতে পারেন। কাস্টমাইজ ইউর ইন্ট্রো, এডিটে যদি যান, এখানে আপনি কোনগুলা ভিজিবল রাখতে যাচ্ছেন সেগুলো আসবে। আপাতত আমরা এটা কিছুই করব না, শুধু বায়ো, কভার ফটো আর প্রোফাইল পিকচার, এই তিনটা কাজ করে এখান থেকে বের হয়ে আসবো। এডিটের কাজ এইখানেই শেষ। মেইন আমাদের অপটিমাইজেশনের কাজ এখন শুরু হবে অ্যাবাউট সেকশনে। এখানে একটা কথা বলে রাখি, অপটিমাইজেশন মানে সবগুলো অপশন ব্যবহার করা না। আবারও বলি, অপটিমাইজেশন মানে সব অপশন ব্যবহার করা না। যেই অপশনটা আপনার সাথে যাবে সেই অপশনটা বুঝে ব্যবহার করাটাকে বলে অপটিমাইজেশন। যেমন এখানে দেখেন, ফার্স্ট আমি অ্যাবাউট সেকশনে আছে ক্যাটাগরি, এডিট অপশনে যাই। আমার এখানে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে, কারণ আমার নিজের নামে আইডি শাহেক আহমেদ অফিসিয়াল। আপনার চাইলে দেখতে পারেন এই পেজটা আমি এখন আপডেট যখন করব, আপনি এটা ভিজিট করে দেখতে পারেন, সব আপডেট এইখানে হবে। তো এই যে শাহেক আহমেদ এই আইডিটা, এই আইডির ডিজিটাল ক্রিয়েটর দিলাম, কারণ আমারটা ডিজিটাল ক্রিয়েটরের সাথে যায়। এখানে আমি চাইলে অ্যাক্টর, সিঙ্গার এগুলাও দিতে পারি। এই যে অ্যাক্টর, সিঙ্গার এগুলা দিলে তিনটে হয়ে গেল। তিনটার বেশি ক্যাটাগরি দেওয়া যায় না। ধরেন আমি জি লিখলাম, ভিডিও গেম দিলাম, দেখেন এটা কিন্তু হবে না, কারণ এখানে তিনটা পর্যন্ত ক্যাটাগরি সিলেক্ট করা যায়। So, আপনারা যেটা করবেন সেটা হলো অলওয়েজ একটা যদি আপনার সাথে যায় আপনি একটাই দিবেন, যদি তিনটা যায় তিনটাই দিবেন। বেশি শুধু শুধু দেওয়ার কোনো দরকার নাই। ক্যাটাগরি হলো একেবারে এক্সাক্ট দিতে হয় যেগুলো আপনার সাথে রেলেভেন্ট। তো আমার শুধু ডিজিটাল ক্রিয়েটরই রেলেভেন্ট, তো আমি এটাই দিচ্ছি। কন্ট্যাক্ট ইনফোতে আপনার এখানে অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আছে, তাই না? সো ধরেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কি আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা ইমেল দেওয়া। সো এই ক্ষেত্রে আপনি আপনার সাথে যোগাযোগ করার জন্য যে কোনো একটা ইমেল দিতে পারেন। আমি একটা ডেমো ইমেল দিয়ে দিচ্ছি।
ধরেন shaikahmed@gmail.com একটা ডেমো ইমেল দিয়ে দিলাম যে আপনার সাথে যোগাযোগ করার জন্য। এখন বিজনেসের জন্য যেটা হয় যে বিজনেসে কিন্তু ইমেলের মাধ্যমে একটু কমই মানুষ কাজ টাজ করে, তাদের ফোন নাম্বার দেয়, তাদের অ্যাড্রেস দেয়, সার্ভিস এরিয়া, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলোই সাধারণত দেওয়া হয়। বাট আপনি যদি নিজের নামে খুলেন, আপনি চাচ্ছেন যে আপনার ক্লায়েন্ট বা আপনার মানুষ আপনার সাথে যোগাযোগ করুক ইমেলের মাধ্যমে, আপনি ইমেলটা দিতে পারেন। আর এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে অলওয়েজ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যাতে আপনার ক্লায়েন্ট হোক অথবা আদার্স পার্সন হোক ফোন দেওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপও আপনার যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবসময় দিবেন এই ফোনের ক্ষেত্রে। আর অ্যাড্রেস এবং সার্ভিস এরিয়া এই দুইটা একটু বুঝার ব্যাপার আছে। অ্যাড্রেসটা হলো কি আপনার বিজনেসটার লোকেশন কোথায়। যদি আপনার বিজনেসের কোনো ফিজিক্যাল কোনো লোকেশন থাকে, আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন। আর যদি এমন হয় যে আপনার সার্ভিস এরিয়া মানে আপনার কোন এরিয়াতে আপনি সার্ভিস দিচ্ছেন, তাহলে সেটা হলো অ্যাড সার্ভিস এরিয়াতে দিতে হবে। তো মনে করেন আমার ব্যবসার লোকেশন হলো মিরপুর 10-এ, ধরেন মিরপুর 10, তাহলে এটা ঢাকার মধ্যে পড়ে, এটা 1216 পোস্টাল কোড পড়ে। আচ্ছা, তো এতটুকুই কিন্তু হয়ে গেল যে কন্টাক্ট ইনফো মিরপুর 10, আপনার অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ 1216। ওকে, এভাবে কিন্তু আপনি অ্যাড্রেস দিতে পারেন, আপনি এটা সেভ করতে পারেন যে এটা আপনার অ্যাড্রেস, আপনার ব্যবসার লোকেশন এটা। আর যদি আপনার অনলাইন বিজনেস হয় তাহলে এটা দেওয়ার দরকার নাই, কারণ অনলাইন বিজনেস তো স্বাভাবিকভাবেই আপনার কোনো ফিজিক্যাল কোনো লোকেশন থাকে না, তো এই জন্য আপনি ফাঁকা রাখতে পারেন তখন। অ্যাড সার্ভিস এরিয়া মানে আপনি কতটুকু এরিয়া সার্ভ করেন, লাইক আপনার ঢাকায় যদি দোকান থাকে তাহলে আপনি ঢাকা সার্ভ করবেন স্বাভাবিকভাবে, ঢাকা শহরে আপনি হয়তো বা আপনার সার্ভিস এরিয়া ঢাকা শহর। এমন যদি হয় যে আপনার দোকানের ব্রাঞ্চ চিটাগং এও আছে, তাহলে চিটাগং দিতে পারেন। যদি থাকে সিলেটে তাহলে সিলেট দিতে পারেন। সো আপনার যেসব যেসব এরিয়ায় আপনার ব্রাঞ্চ আছে আপনি সেই লোকেশনগুলো এখানে দিবেন, অথবা শুধু ঢাকা শহর যদি আপনি সার্ভিস দিয়ে থাকেন তাহলে শুধু ঢাকা শহরও দিতে পারেন এখানে। সো ধরেন আমি শুধু ঢাকায় সার্ভিস দিচ্ছি, সার্ভিস এরিয়া ঢাকা দিলাম, অ্যাড্রেস হলো মিরপুর 10। এটা কাদের জন্য? দেখেন বিজনেস পেজ বা এই পেজগুলো অপটিমাইজেশন কেন আমরা শিখতেছি, কারণ বিভিন্ন বিজনেস কিন্তু এই পেজের মাধ্যমে অপারেট করে। তো এই পেজগুলো যদি অপটিমাইজ করা না থাকে প্রপারলি, সেগুলো যদি অপটিমাইজেশন না করেন, তাহলে ফেসবুকও বুঝে না, আপনার কাস্টমারও বুঝে না যে আপনি কোথায়, আপনার লোকেশন কি, কতটুকু সার্ভিস এরিয়া, ক্যাটাগরি কি, মানে এইগুলা বোঝানোর জন্য ফেসবুক এবং কাস্টমার দুইজনকে বোঝানোর জন্য আমরা এভাবে অপটিমাইজ করতেছি। তাহলে আমরা ক্যাটাগরি দিলাম, আমরা ফোন নাম্বার স্কিপ করলাম, ফোন নাম্বার দিলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, এতটুকু বুঝলাম। আমরা অ্যাড্রেস দিলাম, আমরা সার্ভিস এরিয়া দিলাম, ইমেল দিলাম। এখানে ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক আছে, আপনি চাইলে ওয়েবসাইট দিতে পারেন। ধরেন আমি একটা ওয়েবসাইট দিচ্ছি, https://growthwave.digital। একটা ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করে দিলাম। আপনি চাইলে সোশ্যাল মিডিয়া লিঙ্কও যুক্ত করতে পারবেন। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্কে যদি অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করেন, আপনি ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে ইনস্টাগ্রাম যুক্ত করতে পারবেন, তাছাড়া থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ যা ইচ্ছা তা যোগাযোগ যুক্ত করতে পারবেন। তো আমি কিছু আপাতত সোশ্যাল মিডিয়া যুক্ত করলাম না, জাস্ট ওয়েবসাইটটাই যুক্ত করে ক্যান্সেল দিলাম। আচ্ছা, এরপর হলো আপনি যদি আপনার পেজের রিভিউ সেকশনটা এনাবল রাখতে চান, তাহলে এখানে ক্লিক করে এনাবল করে নেবেন। আমি চাই না আমার পেজে কোনো রিভিউ টিভিউ দেওয়া হোক, কারণ আমি তো আর কোনো ব্যবসা করতেছি না। যারা বিজনেস করে তাদের জন্য রিভিউ অপশনটা এখান থেকে এনাবল করে দিবেন। আমি এটা অফই রাখলাম। অ্যাড বিজনেস আওয়ার্স। ওকে, এই অ্যাড আওয়ার্স হলো আপনার বিজনেসটা কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে। সো যারা অনলাইন বিজনেস করে তাদের ক্ষেত্রে অলওয়েজ ওপেন দেওয়াই ভালো, যেহেতু যে কোনো সময় মেসেজের রিপ্লাই দিতে পারছি। যদি পার্মানেন্টলি ক্লোজ করে দেন তাহলে পার্মানেন্টলি ক্লোজ ক্লিক সিলেক্ট করতে পারেন, টেম্পোরারি ক্লোজ থাকলে টেম্পোরারি ক্লোজ সিলেক্ট করে আপডেট করে দিতে পারেন, অথবা আপনার যদি নির্দিষ্ট টাইমে আপনার এই আহ, হয় ওপেন হয় আপনার দোকান, লাইক সকাল 9টা থেকে রাত 10টা, তাহলে আপনি এখানে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্সে যাবেন। আপনি সোমবারে কয়টা থেকে কয়টা একটু দিবেন। ধরেন সোমবারে হলো 9টা থেকে রাত 10টা, 9টা থেকে 10টা আপনার ওপেনিং টাইম। সেভাবে প্রত্যেকটাতে ধরে ধরে আপনি এভাবে টাইম দিতে পারেন, অথবা কেটে দিতে পারেন, ইটস আপ টু ইউ। আপনার সপ্তাহে 7 দিন নিজের মতো করে শিডিউল করে দিবেন। সো অনলাইনের ক্ষেত্রে অলওয়েজ ওপেন হয়। আমি আপাতত কোনো ব্যবসাও করতেছি না, so আমি ক্যান্সেল দিয়ে রাখলাম। আমার ওপেনিং আওয়ার্স এগুলো কোনো কিছু ম্যাটার করে না। প্রাইস রেঞ্জ এটা একটু বুঝার ব্যাপার আছে, এটার জন্য আমি একটু ফেসবুকে যেতে হবে আবার। ওকে, তো প্রাইস রেঞ্জটা হলো আপনার প্রোডাক্টের প্রাইস কম নাকি বেশি নাকি অনেক বেশি, এই জিনিসগুলো আপনি এখান থেকে চিহ্নর মাধ্যমে দেখাইতে পারেন। এটা আই থিঙ্ক
ইউরোর মতো, ইউরো চিহ্ন হয়তো বা। তো যাই হোক, তো এইটা হলো চিপ একটা যদি থাকে, যদি দুইটা থাকে তাহলে মডারেট, তিনটা থাকলে এক্সপেন্সিভ, চারটা থাকলে স্প্লার্জ। মানে গাড়ি বাড়ি বিক্রি করলে আপনি স্প্লার্জ দিতে পারেন, দামি ঘড়ি টড়ি বিক্রি করলে এক্সপেন্সিভ, মডারেট কাপড় চোপড়ের ক্ষেত্রে এটা। আর চিপ হলো যদি আপনি আসলেই 1, 200, 500 বা 1,000-এর মধ্যে খুবই চিপ রেটে কোনো কিছু সেল করতেছেন, তাহলে চিপ দিতে পারেন। আর যদি কোনোটাই না দিতে চান, কোনো সমস্যা নেই, ক্যান্সেল করে রাখতে পারেন, প্রাইস রেঞ্জ না দিলেও চলবে। আমি যে নতুন আরেকবার ফেসবুক ওপেন করেছি, সেটাতে দেখেন পিৎজা বার কি দিয়েছে। পিৎজা বার দেখবেন যে এখানে আপনার প্রাইস রেঞ্জ চিপ দিয়েছে, কারণ বাস্তবে তারা খুবই খুবই চিপ রেটে সেল করে। তারা দেখা গেছে যে যে পিৎজা আপনি অন্যান্য জায়গায় 500-600 টাকার নিচে পাবেন না, সেটা পিৎজা বার্গে 350-400 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো ওরা প্রাইজিং এর মানে ভিত্তিতে যদি ধরেন, সেটাও খুবই রিজনেবল প্রাইস। স্বাদের মধ্যে আমি বলবো স্বাদ এবং কোয়ালিটি দুইটাই টপ নচ, এবং ডেকোরেশন তো বলার মতো না। তো পিৎজা বার্গ খুবই জোস, এবং এখানে আপনি চিপ রেটে সবকিছু পাবেন। তো আপনি প্রাইস রেঞ্জ আপনার জন্য দিতে পারেন। যদি এমন হয় যে আপনি ডিফারেন্ট প্রাইজের জিনিস সেল করতেছেন, তাহলে প্রাইস রেঞ্জ না দেওয়াটাই ভালো। আচ্ছা, এখন আপনি অ্যাড সার্ভিসেস, এই অ্যাড সার্ভিসেসে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন চলে আসবে, এর বাইরে কোনো অপশন নাই। এর মধ্যে কোনোটার সাথে যদি আপনারটা মিলে, তাহলে আপনি এগুলা সিলেক্ট করতে পারবেন। লাইক আপনি যদি ডেলিভারি দেওয়ার কোনো কোম্পানি হয়, তাহলে ডেলিভারি দিবেন, কন্ট্যাক্টলেস ডেলিভারি দিবেন। আবার আপনি যদি এরকম হয় যে ডাইন ইন করা যায়, মানে আপনার খাওয়া দাওয়া করা যায় আপনার ওইখানে দোকানে এসে, আপনি ডাইন ইন দিতে পারেন, আপনি ইন স্টোর ইন স্টোর কালেকশন দিতে পারেন। ওকে। আপনার যদি অনলাইনে বুকিং করার কোনো কিছু থাকে, অনলাইন বুকিং, রিজার্ভেশন, এগুলো দিতে পারেন। অনলাইনে ক্লাস যদি নেন, তাহলে অনলাইন ক্লাস, ইন পার্সন ক্লাস নিতে পারেন। আপনার যদি এরকম টাইপের ইন স্টোর শপিং, ক্লোথিং টাইপের থাকে, তাহলে শপিং টপিং এর পার্টে এখানে দিতে পারেন। এই অপশনগুলো থেকে যদি আপনার কোনোটা এই পেজের সাথে যায়, তাহলে দিবেন। আমি যেহেতু কোনো বিজনেস পেজ না, কোনোটাই আমার সাথে যাচ্ছে না, তো আমি তাই কোনোটাই দিব না। বাট বিজনেসের উপর ডিপেন্ড করে দিবেন। যদি কোনোটাই আপনার বিজনেসের সাথে না যায়, তাহলে এটা দেওয়ারই দরকার নাই। ওই যে বললাম, অপটিমাইজেশন মানে সবগুলো অপশন ব্যবহার করা না। অপটিমাইজেশন মানে হলো যেটা আপনার সাথে যাচ্ছে সেইটা ব্যবহার করা। অ্যাড ল্যাঙ্গুয়েজে আপনি যদি নিজের নামে খুলেন, তাহলে আপনি এখানে বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি, পর্তুগিজ, চাইনিজ, জাপানিজ থেকে শুরু করে যে কোনো ভাষা যুক্ত করতে পারেন, যে আপনি এগুলো এগুলা পারেন। আর যদি আপনি বিজনেস পেজ হয়, তাহলে কোনো ল্যাঙ্গুয়েজ সাধারণত কেউ ব্যবহার করে না, সো আমি তাই ল্যাঙ্গুয়েজটা দিলাম না। ওকে। আবার একটু ওভারভিউ দেই। ক্যাটাগরিতে তিনটা দেওয়া যায়, তবে চেষ্টা করবেন সবচেয়ে রেলেভেন্ট ক্যাটাগরি দিতে। এটা একটার সাথে মিলে একটা, তিনটার সাথে মিলে তিনটা দিবেন। ফোন নাম্বারের ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনার দোকানের অ্যাড্রেস দিবেন, যদি থাকে, না থাকলে এটা ফাঁকা রাখবেন। আপনার সার্ভিস এরিয়া যদি অল ওভার বাংলাদেশ হয়, তাহলে আপনি সেভাবে সবগুলা ডিভিশন সিলেক্ট করে দিতে পারেন, ওভারঅল বাংলাদেশ দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই। আর যদি সিলেক্টেড কোনো এরিয়া থেকেই থাকে, তাহলে ওই এরিয়ার নাম দিয়ে সার্ভিস এরিয়াটা দিবেন। মাল্টিপল এরিয়া হলে মাল্টিপল এরিয়াও যুক্ত করতে পারবেন। আপনার সাথে যদি কাস্টমারের যোগাযোগ করতে চায়, আপনি এরকম ইমেল দিতে চান, তাহলে ইমেল যুক্ত করবেন। যদি আপনি প্রোডাক্ট টোডাক্ট সেল করেন, সাধারণত ইমেল ওইখানে দেয় না, তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা দিবেন, ইমেলটা না দিলেও চলবে। আপনার ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইট যুক্ত করবেন। সোশ্যাল মিডিয়া লিঙ্কস থাকলে সোশ্যাল মিডিয়াগুলো যুক্ত করবেন। আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি রিভিউ অন রাখতে পারেন, টাইম কয়টা থেকে কয়টা ওপেন থাকবে সেগুলো সেট করতে পারেন। প্রাইস রেঞ্জ যদি আপনার মনে হয় যে একই টাইপের চিপ টাইপের প্রোডাক্টই সবসময় সেল করবেন, চিপ দিবেন। মডারেট টাইপের হলে মডারেট দিবেন, আর কোনো প্রাইস না দিতে চাইলে কোনো সমস্যা নাই। অথবা ভার্সেটাইল প্রোডাক্ট সেল করলে, মানে বিভিন্ন প্রাইসিং এর প্রোডাক্ট সেল করলে সমস্যা নেই, এটা ফাঁকা রাখেন। অ্যাড সার্ভিসে যে অপশনগুলো আছে, এগুলোর সাথে যদি আপনার ব্যবসা যায়, তাহলে দিবেন। আর ব্যবসা না গেলে দিবেন না। অ্যাড ল্যাঙ্গুয়েজের অপশনটাও সেম। আচ্ছা, এই অ্যাবাউট সেকশনের এই পেজ নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো সমস্যা আছে? বেসিক অপটিমাইজেশন ভালোভাবে বলেও দিলাম, রিভিউ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, এইগুলোর কোনোটার ক্যাটাগরি আপনার সাথে যায় না, এই জন্যই ফাঁকা রাখা, বুঝতে পারছেন? যেমন ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার, এদের কোনো ক্যাটাগরি এখানে নাই। বাট আপনি মেন্টর, আপনি মানুষকে শেখান, অনলাইন ক্লাসেস দিতে পারেন, ইন পার্সন ক্লাসেস দিতে পারেন। সো আমি এখন কাউকে আলাদাভাবে তো শেখাই না, আমি হলাম একটা অর্গানাইজেশনের আন্ডারে আপনাদের শেখাচ্ছি। যদি এরকম হয় যে আমি নিজের কোনো কোর্স লঞ্চ করলাম, বা কেউ নিজের কোর্স লঞ্চ করতে যাচ্ছে, তাহলে এগুলো দিতে পারেন যে আপনি শিখাচ্ছেন। বাট ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, এগুলোর কোনো সার্ভিস রেঞ্জ বা সার্ভিসের এখানে কোনো কিছু মিলে না আর কি। আচ্ছা, এটা হলো আপনার ফার্স্ট অপশন, যেটা হলো কন্টাক্ট এন্ড বেসিক ইনফো। এটাই হলো 80% আপনার অপটিমাইজেশনের কাজ। এরপর প্রাইভেসি এন্ড লিগাল ইনফো হলো, এটা আপনার দেখাইতে হবে ওয়েবসাইট দিয়ে। আচ্ছা,
ওকে, এই যে প্রাইভেসি এন্ড লিগাল ইনফো, এখানে দুইটা অপশন পাবেন। একটা হলো অ্যাড প্রাইভেসি পলিসি লিংক। যদি আপনার ওয়েবসাইট থাকে এবং সেখানে কোনো প্রাইভেসি পলিসি লিংক থেকে থাকে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। লাইক আপনি যদি দেখেন আমার এখানে, আমাদের এই এসআরডিএমআইটিতে একেবারে নিচে এখানে প্রাইভেসি পলিসি নামে একটা অপশন আছে। এই প্রাইভেসি পলিসিতে ক্লিক করলে এই যে লিঙ্কটা, এটা আমি কপি করে কোথায় ব্যবহার করতে পারবো? এই লিঙ্কটা আমি ব্যবহার করতে পারবো আমার এই ওয়েবসাইটের এইখানে। সো এই লিঙ্কটা, প্রাইভেসি পলিসি লিঙ্কটা যদি ওয়েবসাইট থাকে, তাহলে সেটা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে সেভ দিবেন। ওকে। আচ্ছা, অ্যাড ইমপ্রেশন যেটা, সেটা হলো আমাদের জন্য না, এটা হলো তিনটা কান্ট্রির জন্য। একটা হলো অস্ট্রিয়া, একটা জার্মানি, আর একটা হলো সুইজারল্যান্ড। তাদের বিজনেসের ক্ষেত্রে অ্যাড ইমপ্রেশনের একটা ব্যাপার থাকে, একটা ডকুমেন্টের মতো থাকে, কিছু লেখালেখি থাকে। তো তাদের জন্য আপনি চাইলে এটা অপশনাল একটা অপশন, ওই তিনটা দেশের জন্য 2000 ক্যারেক্টারের মধ্যে এখানে ওই ইমপ্রেশনটা লিখতে পারেন। সো এটা আমাদের কোনো কাজেই আসবে না। দেখা গেছে তারাও এটা ব্যবহার করে না। সো দ্যাটস এটা আমরা ইগনোরই করলাম। ওয়ার্ক এডুকেশন, যদি আপনি নিজের নামে অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি আপনার ওয়ার্ক প্লেস গুলো এখানে যুক্ত করতে পারেন, আপনার ইউনিভার্সিটি যুক্ত করতে পারেন, আপনার হাই স্কুল যুক্ত করতে পারেন, কলেজ যুক্ত করতে পারেন। এগুলো হলো আপনি নিজের নামে অ্যাকাউন্ট খুললে। বিজনেসের ক্ষেত্রে এগুলো কোনো কিছুই আপনার দেওয়ার দরকার নেই, না দেওয়াটাই বেটার। কারণ ব্যবসা প্রতিষ্ঠান আবার কোথায় পড়াশোনা করছে, কোন ইউনিভার্সিটিতে আছে, হাই স্কুলে পড়ে নাকি কলেজে পড়ে, এগুলো তো জানার দরকার নাই কারো, যে ব্যবসার মালিক কি করে না করে। সো বিজনেস পেজ এগুলো দিবেন না। প্লেসেস লিভ টু সেম, বিজনেস পেজে এটার কোনো কাজ নাই। পার্সোনালের ক্ষেত্রে আপনি কোথায় থাকেন, কোথায় আপনার বাসা ছিল, বা আপনার হোম টাউন কোনটা, এগুলো আপনি এখানে যুক্ত করতে পারেন। পেজ ট্রান্সপারেন্সি হলো আপনার কিছু ট্রান্সপারেন্ট ডিটেলস, যেগুলো সবাই যেই পেজটা ভিজিট করবে সে দেখতে পারবে। যেমন পেজের আইডি দেখতে পারবে সবাই, পেজটা কবে তৈরি করা হয়েছে, পেজের যদি কোনো নাম পরিবর্তন করা হয় তাহলে সেটাও দেখানো হবে এখানে, যে আগে কি নাম ছিল আর বর্তমানে কি নাম হয়েছে। তো এই জন্য পেজের নাম খুব বেশি পরিবর্তন করতে নাই, কারণ পেজ ট্রান্সপারেন্সি থেকে এগুলা সবাই দেখতে পারে। আর এই পেজে কোনো অ্যাড রান করা হচ্ছে কিনা, এটাও যে কেউ এই পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করে আপনার এখান থেকে জেনে যেতে পারবে, যে এই পেজটা কোনো অ্যাড রান করতেছি নাকি অ্যাড রান করতেছে না। ওকে। ফ্যামিলি এন্ড রিলেশনশিপও সেম, আপনার পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যায়, বাট আপনার একে তো বিজনেসের ক্ষেত্রে যাই না। আমি আপনাদের রেকমেন্ড করবো যে পার্সোনালের ক্ষেত্রে এগুলো দিবেন না। আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি, আপনি কার সাথে রিলেশনশিপে আছেন, আপনার ফ্যামিলি মেম্বারকে, এইগুলো আপনার ঢালাওভাবে জানানোর দরকার নাই। নিজের প্রাইভেট লাইফ প্রাইভেটই রাখবেন, তাহলেই আপনি অনলাইনে কাজ করে শান্তি পাবেন, না হলে এক্সট্রা প্রেশার তৈরি হবে। ডিটেলস অ্যাবাউট ইউ হলো আপনার নিজের সম্পর্কে বলতে পারেন। আপনি যদি কোম্পানি সম্পর্কে বলতে চান, এই অ্যাবাউট ইউতে আপনি আপনার কোম্পানির উপর একটা ডিটেলসে ডেসক্রিপশন লিখতে পারেন যদি চান। না চাইলে না লিখলেও চলবে। যদি লিখতে চান, আপনি যদি মাথায় কোনো কিছু না আসে, আপনি কতদিন ধরে বিজনেস করতেছেন, আপনার বিজনেসের নাম কি, এবং কি কি প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, সেগুলো লিখে আপনি চ্যাট জিপিটি কে দিলে, আপনাকে চ্যাট জিপিটি আপনার জন্য অ্যাবাউট ইউ পার্টটা বানিয়ে দিবে। সো আপনার এত মাথা ব্যথা করার দরকার হবে না এখানে। নেম প্রোনাউন্সিয়েশন, আদার নেম, এগুলো কোনো কাজের না। ফেভারিট কোর্স, এগুলো কি, এগুলো কোনো কাজের না, এগুলো কোনো সেল আনবে না। অ্যাবাউট ইউটাই সর্বোচ্চ দিতে পারেন, আর কিছু দেওয়ার দরকার নেই। লাইফ ইভেন্টসে হলো আপনার লাইফে যদি আসলে কোনো ভালো কোনো কিছু ঘটে থাকে, লাইক মনে করেন আপনার একটা বড় একটা অ্যাওয়ার্ড পাইলেন, এসআর ডিমেটি থেকে আপনাকে কিছু গিফট দেওয়া হলো, অথবা আপনি একটা অ্যাচিভমেন্ট ছিল আপনার লাইফে, সেটা পার করলেন। তো এরকম লাইফ ইভেন্টস গুলো শেয়ার করবেন নিজের পার্সোনাল পেজ হইলে। আর যদি বিজনেস পেজ হয়, তাহলে আপনি বিজনেসের যে অ্যাচিভমেন্টস গুলো আছে, লাইক 1 বছর পূর্তিতে, অথবা নতুন বিজনেস চালু করার ক্ষেত্রে, অথবা দেখেন বাংলাদেশের যে ওয়ালটন, ওয়ালটন কি করছে, তাদের এখন ইলেকট্রনিক্স পণ্যগুলো বাইরের দেশেও কিন্তু এক্সপোর্ট করে। সো এইটা একটা বড় অ্যাচিভমেন্ট। এরকম অ্যাচিভমেন্টস গুলো আপনি লাইফ ইভেন্ট হিসেবে দিতে পারেন, যে এই দিন থেকে আমরা এক্সপোর্ট শুরু করছি, বা এই দিন থেকে আমার এই জার্নিটা শুরু হয়েছে। এরকম কিছু লাইভ ইভেন্টস আপনার যদি থাকে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। ব্যবসার ক্ষেত্রে তো এটা যায়, কোথায় বললামই যে কিছু অ্যাচিভমেন্টস বা মাইল ফলক ছুঁতে পারলে ব্যবসার ক্ষেত্রে আপনারা লাইফ ইভেন্টস দিতে পারেন। তো আবার যদি সামারি দেই, লাইফ ইভেন্টস হলো কোনো এরকম এক্সেপশনাল মোমেন্ট যেটা আপনার লাইফে আসছে। ডিটেলস অ্যাবাউট ইউতে আপনি অ্যাবাউট সেকশনটা শুধু ব্যবহার করতে পারেন। ফ্যামিলি রিলেশনশিপ এগুলো সবসময় পার্সোনালি রাখবেন, এত ওপেনলি দেখানোর দরকার নেই। পেজের আইডি, আপনার ক্রিয়েশন ডেট, আপনার পেজে অ্যাড রান হচ্ছে কি হচ্ছে না, এবং নাম পরিবর্তন হয়েছে কিনা, এটা সবাই দেখতে পারবে। এটাতে আপনি কোনো কিছু এডিট এমনও করতে পারবেন না, এটা ফিক্সড যা আছে তাই। নিজের নামে পেজ খুললে এসব কোথায় থাকছেন, কোথায় পড়ছেন, কোথায় খাইছেন, কোথায় ঘুমাইছেন, এগুলো দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নাই। প্রাইভেসি এন্ড লিগাল ইনফো তো বললামই, এটা আপনার কোম্পানি ওয়েবসাইট যদি থাকে, সেই ওয়েবসাইটের থেকে প্রাইভেসি পলিসি লিঙ্কটা কপি করে এখানে বসায় দিবেন। আর কন্টাক্ট এন্ড বেসিক ইনফো যা আছে তা তো দেখাইলামই। এতটুকু কোনো সমস্যা হয়েছে বুঝতে? ওকে।
প্রাইভেসি পলিসিটা রিকোয়ার্ড না, এটা যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না, সেম। অপটিমাইজেশন মানেই হলো এটা, যেটা বারবার বললাম, যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। আচ্ছা, এখন আমরা সেটিংসে সেটিংসে চলে যাই। সেটিংসে তিনটা অপশন আপনার কাজে দিবে, তিনটা অপশন। একটা হলো পেজ সেটআপ, একটা হলো লিঙ্কড অ্যাকাউন্টস, একটা হলো এক্সেস অ্যান্ড কন্ট্রোল। আপনি যদি আপনার পেজটা ডিলেট করতে চাচ্ছেন, ওকে, আপনি যদি, আচ্ছা এক সেকেন্ড আমাকে একটু সময়। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, যে তিনটা অপশনের কথা বলছিলাম, একটা হলো এক্সেস এন্ড কন্ট্রোল, একটা হলো লিঙ্কড অ্যাকাউন্টস, আর একটা হলো আপনার পেজ সেটআপ। তো এক্সেস এন্ড কন্ট্রোলের কাজ কি সেটা একটু বলি। ধরেন আপনার পেজটা আপনি ডিলিট করতে চাচ্ছেন বা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন, এটা এক্সেস এন্ড কন্ট্রোল থেকে করতে পারবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখবেন যেখান থেকে পেজটা ডিঅ্যাক্টিভেট করা, মনে করেন টেম্পোরারি, আপনি এখন আর ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি কিছুদিন পরে আবার এটা ব্যবহার করতে চান, তাহলে ডিঅ্যাক্টিভেট করে দিবেন। আপনি যদি ডিলিট করতে চান তাহলে ডিলিটও এখান থেকে করার সুযোগ আছে, আপনি এই পেজটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন, এবং সেটা এখান থেকে করতে হয়। সো পেজ ডিঅ্যাক্টিভেট বা ডিলিট এখান থেকে করবেন। এটা হলো এক্সেস অ্যান্ড কন্ট্রোল। লিঙ্ক অ্যাকাউন্টস হলো আপনার হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন এখান থেকে। যেমন হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করেন, দেখবেন যে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে একটা কোড পাঠাবে, কোডটা দিতে পারলেই আপনার কিন্তু কানেক্ট হয়ে যাবে পেজের সাথে হোয়াটসঅ্যাপ। আর আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করতে চান, আপনি এখানে ভিউ অপশনে ক্লিক করতে পারবেন, এবং কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করে নিলেই কানেক্ট হয়ে যাবে। অনেক সময় প্রবলেম করে, মেটাতে অনেক প্রবলেম হয় বিভিন্ন ইস্যুতে, অনেক সময় কানেক্টে প্রবলেম করতেও পারে, বাট নর্মালি যদি সব ঠিক থাকে তাহলে এখান থেকে কানেক্ট করে ফেলতে পারবেন। এরপর আপনার মেইন যে কাজটা সেটা হলো পেজ সেটআপ। আচ্ছা, পেজ সেটআপের পর আগে আমি একটু একটু হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ এটা একটু আপনাদের দেখাইতে চাই। যদি আপনি চান গুগলে সার্চ করলে আপনার ফেসবুক পেজটা আসুক, তাহলে আপনি এটা এনেবল রাখবেন। যদি আপনি চান ফেসবুক আপনাকে আরো অন্যান্য পেজের সাথে আপনার রেকমেন্ডেশন দেখ, যাতে আপনার পেজটা অন্যদের পেজের সাথে দেখা যায় এবং মানুষ লাইক ফলো দিতে পারে, তাহলে এটাও এনেবল রাখবেন। আর যদি আপনি চান মানুষ আপনাকে মেসেজ করতে পারুক, তাহলে আপনি এটা এনাবল রাখবেন। আমি সাধারণত এই পেজে চাই না কেউ মেসেজ করুক, তাই আমি এটা অফ রাখছি, ওকে। সো মেসেজের অপশন এটা, আর মানুষ আপনাকে গুগলে সার্চ করে পাবে কিনা, বা আপনার এখানে সিমিলার পেজের সাথে পাবে কিনা, এই জিনিসগুলো আপনার এগুলো করবেন, ওকে, এনেবল রাখবেন। এখন আমরা পেজ সেটআপে যাই। পেজ সেটআপে আমাদের অনেকগুলো কাজ আছে। প্রথমত হলো আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করা, ইউজার নেম চেঞ্জ করা, এইগুলা এই পেজ সেটআপের নেম অপশন থেকে করতে পারবেন। এই যে নেম অপশনে ক্লিক করবেন, আপনার পেজের নাম চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তবে একটা কথা বলে রাখা ভালো, ফেসবুকের পেজ খুব বেশি একটা চেঞ্জ না করাটাই ভালো। যদি করেন তাহলে অনেক ইস্যু হয়, বা বলা যায় যে ফিউচারে আপনি আর কোনো চেঞ্জ করতে পারবেন না, অনেক সময় চেঞ্জ হয়ও না। সো এই এডিট অপশনে যে আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বলা আছে যে 60 দিন পর পর আপনি নাম চেঞ্জ করতে পারবেন, বাট অনেকে 60 দিনের পরেও চেঞ্জ করতে পারে না। সো যখন আপনি পেজ ক্রিয়েট করবেন, অবশ্যই ভেবে চিনতে ভালোভাবে ডিসিশন নিয়ে তারপরেই পেজের নাম সিলেক্ট করবেন এবং পেজ ক্রিয়েট করবেন, যাতে বারবার চেঞ্জ করার প্রয়োজন না হয়, ওকে। আচ্ছা, এরপর হলো আপনার ইউজার নেম। ইউজার নেম হলো আপনার এই যে উপরে যে দেখা যায় পিৎজা বার্গের ক্ষেত্রে দেখেন পিৎজা বার্গ বিডি, এটা হলো তাদের ইউজার নেম, ওকে। সো আমারটা হলো, আমার আইডি যদি দেখেন শায়েক আহমেদ অফিসিয়াল, এটা হলো আমার আইডির ইউজার নেম, শায়েক আহমেদ। সার্চ করি, এই যে শায়েক আহমেদ অফিসিয়াল, এটা হলো আমার ইউজার নেম। সো এরকম প্রত্যেকটা পেজ আইডির ইউজার নেম থাকে, বা উপরে একটা ইউআরএল আপনার থাকে, এটা আপনার সেট করতে হয়। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সুন্দর করে এখানে এডিটে যাবেন, আপনি এখানে ইউজার নেমটা পরিবর্তন করবেন। আগে দেখবেন যে ইউজার নেম অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল, মনে করেন একটা নতুন ইউজার নেম দিলেন, এটা অ্যাভেলেবেল থাকলে বলবে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, আপনি সেভ চেঞ্জেসে দিলেই আপনার সেভ হয়ে যাবে। ইউজার নেম 14-15 দিন, বা এটা মনে হয় 60 দিন পরে চেঞ্জ করা যায়, এক্স্যাক্টলি মনে নাই, বাট এটাও বারবার চেঞ্জ না করাটাই ভালো। অনেক সময় ফেসবুক থেকে এই চেঞ্জ করার অপশন আপনার জন্য রাখবেই না। সো নাম এবং
এবং ইউজার নেম এগুলা যা দিছেন একবারই দিবেন, সবচেয়ে বেস্ট। যদি বারবার চেঞ্জ করেন তাহলে দেখা যাচ্ছে ফিউচারে আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা একটা ইস্যু। আর অনেক সময় আপনি এটা যদি প্রথমবারে ঠিক মতো না দেন তাহলে দ্বিতীয়বারই চেঞ্জ করতে দিবে না। ফিউচারেও তারা দূরে থাক, দ্বিতীয়বারই আপনি চেঞ্জ করতে পারবেন না। সো যা দিবেন প্রথমবারই সব ঠিকঠাক মতো দিবেন। এরপর আবার আমরা পেজ সেটআপে চলে আসি। পেজের এক্সেস হলো ওই যে কিছুক্ষণ আগে দেখাইছিলাম না আপনার, না পেজের এক্সেস দেখাইনি, পেজের এক্সেস সরি, পেজের এক্সেসটা দেখাইনি, এটা দেখাই। কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনারা যখন নিজে থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন না, তখন কিন্তু আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলিস এর মাধ্যমে পেজটা ক্রিয়েট করায় নিতে হবে। তো পেজটা তারা ক্রিয়েট করবে, আপনাকে অ্যাক্সেস দিবে না, কিভাবে দিবে? এই এই পেজ অ্যাক্সেসে আসতে হবে, ফেসবুকের পেজ অ্যাক্সেস আসতে হবে। দেখেন, এই পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস মানে আপনার ফুল পেজ যারা ম্যানেজ করতে পারবে তাদের অ্যাক্সেস দিবেন এইখান থেকে। আর আপনার পেজের কোনো একটা পার্টিকুলার টাস্ক ম্যানেজ করার জন্য বা করার জন্য যদি কাউকে অ্যাক্সেস দেন তাহলে এখান থেকে দিবেন। ওকে। তো অ্যাড নিউ, আমি ফুল অ্যাক্সেস দিয়ে আগে দেখাই। অ্যাড নিউতে ক্লিক করলে আপনি নেক্সটে যাবেন, যে কোনো একটা নাম সার্চ করবেন। ধরেন আমি জাকারিয়া সার্চ করলাম, এই যে জাকারিয়াকে আমি কি করব, যে এখান থেকে আমি কন্টেন্টের এক্সেস, মেসেজ এবং কল করার এক্সেস, কমিউনিটি অ্যাক্টিভিটি মানে কমেন্ট করার এক্সেস, কমেন্ট রিমুভ করার এক্সেস, অ্যাড রান করা, ইনসাইট সবই দিয়ে দিব। সো এটা আমি গিভ অ্যাক্সেসে দিলে সে আমার হয়ে আমার পেজটা ম্যানেজ করতে পারবে। আর এমন যদি হয় যে আপনি চাচ্ছেন যে তাকে পুরো ওনার বানায় দিতে, পুরো পেজটা তাকেই শিফট করে দিতে, তাহলে নিচের অপশনটা আপনার এনাবল রাখতে হবে। সো ক্লায়েন্ট কাজ করার সময় সাধারণত আপনাকে এই অ্যাক্সেসটা দিবে, কিন্তু ফুল কন্ট্রোল কখনোই দিবে না। আর আপনি যদি কাউকে দিয়ে আপনার পেজ তৈরি করায় নেন এবং আপনি চাচ্ছেন ওইটার ফুল কন্ট্রোলটা আপনাকে দেওয়া হোক, যাতে আপনার পেজটা আপনি নিজে আপনাকে হস্তান্তর করা হোক, তাহলে আপনি আপনি অবশ্যই এখানে ফুল কন্ট্রোলটা এনাবল করে তারপর এক্সেসের রিকোয়েস্ট আপনি পাঠাবেন। ওকে। না হলে কিন্তু সমস্যা আছে। ওকে। না হলে আপনি অ্যাডমিন ঠিকই থাকবেন, বাট আপনি কিন্তু তাকে রিমুভ করতে পারবেন না, বা পেজের একেবারে ফুল কন্ট্রোলটা আপনি পেলেন না। বাট আপনি কাজের ক্ষেত্রে আপনি কখনোই কাউকে আবার ফুল কন্ট্রোল দিয়ে বসেন না, তাহলে মানুষ আপনার পেজ নিয়ে আপনাকে রিমুভ করে দিবে। আচ্ছা, এটা বুঝলাম যে পুরা পেজের এক্সেস দেওয়া এখান থেকে দেওয়া যায়। আর এই কোন একটা টাস্কের এক্সেস দেওয়া এখান থেকে। অ্যাড নিউতে যান, নেক্সটে যান, ধরেন আমি চমক স্যারকে দিব। চমক স্যারকে আমি সিলেক্ট করলাম, তাকে দিলাম ধরেন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, যে সে কন্টেন্ট ক্রিয়েট করবে, কন্টেন্ট গুলো ম্যানেজ করবে, ডিলিট করবে, স্টোরি টোরি দিবে এগুলা। অথবা এমনও হতে পারে যে তাকে শুধু মেসেজ করার অপশন দিলাম, যে মেসেজ করা, কল করা, আমার পেজের মেসেজ বা কলগুলো রিসিভ করবে। এমন হতে পারে যে আমি তাকে কমিউনিটি অ্যাক্টিভিটির অ্যাক্সেস দিলাম, যে উনি কমিউনিটি অ্যাক্টিভিটি লাইক কমেন্টস করা, কমেন্ট রিমুভ করা, রিপোর্ট করা, এই কাজগুলো করবেন। অথবা এমন হতে পারে যে উনি আমাদের জন্য অ্যাড রান করে দিলেন, আমাদের অ্যাড তৈরি করা, ম্যানেজ করা, ডিলিট করা, অথবা এই টাইপের ইনসাইটস গুলো দেখা, এই অ্যাক্সেসটা ওনাকে আমি দিলাম। সো এরকম ধরে ধরে আমি আলাদা অ্যাক্সেস দিতে পারি। আবার চাইলে সব এক্সেস দিতে পারি, অথবা যে কোনো একটা বাদ দিতে পারি, যে কোনো দুইটা বাদ দিতে পারি, যে কোনো তিনটা বাদ দিতে পারি, অথবা সবই বাদ দিয়ে দিতে পারি। So, এটাই আর কি, যে আপনার টাস্ক দিতে পারেন যখন বিভিন্ন পেজের, আপনি মনে করেন বড় বড় পেজ দেখবেন, এক একজনের টাস্ক এক একটা থাকে, কাউকে কমেন্ট করার জন্য রাখা হয়, কাউকে মেসেজ এবং কল রিসিভ করার জন্য রাখা হয়, সবাইকে সব এক্সেস সবসময় দেওয়া হয় না। তো এই পেজের এক্সেসটা আপনি এইখান থেকে দিতে পারবেন। ওকে। অথবা মানুষকে দিয়ে আপনি পেজের এক্সেস এখান থেকেই নিতে পারবেন। এরপর হলো আপনার পেজ স্ট্যাটাস এবং পেজ রেকমেন্ডেশন, এই দুইটা একটু বোঝার ব্যাপার আছে। আচ্ছা, পেজ স্ট্যাটাসে ক্লিক করলে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা এটা দেখতে পারবেন। পেজ হ্যাজ নো ইস্যু, কোনো ইস্যু নাই, সবকিছু ঠিক ঠিক আছে, আমার কোনো ভায়োলেশনসও নাই, সবকিছু ঠিকঠাক আছে। আপনি যদি ব্যাকে চলে যান, অথবা ব্যাকে না গেলেও ডান সাইডেও রিকমেন্ডেশন অপশন আছে, যেখান থেকে ইচ্ছা যেতে পারেন। আমি ব্যাকেই গেলাম, ব্যাকে যে পেজ রেকমেন্ডেশনে গেলাম যে আমার পেজ রেকমেন্ডেবল কিনা। তো বলতেছে যে হ্যাঁ, আমার পেজ রেকমেন্ডেবল, সবকিছু ওকে আছে, পেজে কোনো সমস্যা নাই। আর এই যে মনিটাইজেশনের অপশন, এটাতে ক্লিক করলে আপনি মনিটাইজেশনের ব্যাপারগুলোও দেখতে পারবেন, লাইক আপনার মনিটাইজেশনের কোনো কিছু ফুলফিল হয়েছে কিনা। তো আমি মনিটাইজেশন কি 7 দিন হয়েছে পেজ খুলছি, সো এটা মনিটাইজেশনের কিছু চালু হয় নাই। মনিটাইজেশন পেতে সাধারণত 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম প্রয়োজন হয় আপনার লাস্ট 2 মাসের মধ্যে। সো এটা হলো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফেসবুকের। এটা আপডেটও হইতে পারে, জানি না। তো এটা হলো আপনি মনিটাইজ পাওয়ার জন্য করতে পারেন। তো যাই হোক, এটা হলো আপনার এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাচ্ছিলাম। সেটিংস এর মধ্যে আমরা কি কি করতে পারবো: পেজ সেটআপ, আপনি নাম, ইউজার নেম চেঞ্জ করা, কাউকে অ্যাক্সেস দেওয়া বা কাউকে রিমুভ করা, পেজের রেকমেন্ডেশন এবং স্ট্যাটাস গুলা চেক করা, মনিটাইজেশন স্ট্যাটাস চেক করা, লিঙ্কড অ্যাকাউন্টস ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যুক্ত করা, আর এক্সেস এন্ড কন্ট্রোল পেজ ডিলিট করা। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে?
পেজের রিনেম করাটা দেখালাম না মাত্র, মাত্রই তো দেখালাম পেজের পেজ সেটআপ থেকে রিনেম করা যায়। আচ্ছা, ফেসবুক এক্সেস মানে অ্যাডমিন, টাস্ক এক্সেস মানে মডারেটর। ব্যাপারটা আসলে এরকম না, ফেসবুকের গ্রুপে হয় এটা মডারেটর, আপনার অ্যাডমিন এগুলো গ্রুপে হয়। বাট আপনার এখানে পেজের ক্ষেত্রে আপনি বোঝার জন্য এটা ধরে নিতে পারেন যে আপনার ফুল এক্সেস দেওয়াকে অ্যাডমিন বলে আর টাস্ক এক্সেস দেওয়াকে মডারেটর বলে, আপনি এটাকে ধরে নিতে পারেন। বাট ফেসবুক পেজের ক্ষেত্রে এই নামগুলো ব্যবহার হয় না, এটা গ্রুপের ক্ষেত্রেই ঠিক আছে। পেজের ক্ষেত্রে আপনি একটা কাজের জন্য কাউকে রাখছেন অথবা ফুল পেজটি ম্যানেজ করার জন্য কাউকে দিচ্ছেন, দ্যাটস ইট। এখন এটা আপনি অ্যাডমিন দিয়ে বুঝেন, মডারেটর দিয়ে বুঝেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনার থিঙ্কিংটা ঠিক আছে যে এই দুইটা সিমিলার বুঝায় আর কি। ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট যুক্ত করবেন না, দ্যাটস ইট। আর আপনাদের কি শেখানো হবে কি শেখানো হবে না সেগুলো কোর্স মডিউলে আছে, সেগুলো ক্লাসে বসে বসে আমি সাধারণত বারবার রিপিট করব না। এখন পঞ্চম ক্লাস, আমরা ডিরেক্ট স্কিল ডেভেলপমেন্টে চলে গেছি, মার্কেটিং এ চলে গেছি, এখন এইগুলো নিয়ে প্রতি ক্লাসে আসলে বারবার মেনশন করার কোনো মানে হয় না। আপনি কোর্স মডিউল পড়েন, দেখেন যে কি শেখানো হবে আর কি হবে না। পেজের নেম চেঞ্জ করতে পাসওয়ার্ড চাই, কি করব? আপনার আইডির পাসওয়ার্ড দিবেন, আপনার একটা আইডি আছে না। পেজ তো আর নিজে নিজে কোনো কিছু হয় না, একটা আইডি থেকে ক্রিয়েট করা হয়, যেমন শায়েক আহমেদ আইডিটা থেকে শায়েক আহমেদ এই পেজটা আমি ক্রিয়েট করেছি, সো আপনার আইডির পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম এতবার দেখাইলাম, তারপরে যদি না বুঝেন, আচ্ছা সমস্যা নেই, দেখাই। পেজ সেটআপে যাব, নেমে যাব, এই যে এখানে হলো আপনার পেজের নাম চেঞ্জ করার অপশন, এডিটে গেলে এখানে আপনার ইউজার নেম চেঞ্জ করার অপশন, এডিটে গেলে। এটাও যদি না বুঝেন, মার্কেটিং কি করবেন? আচ্ছা, তো কোথায় জানি ছিলাম আমরা। এখন আমরা চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদের কাজগুলো চলেন দেখি। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাতে আমাদের এখন কাজ। এটার কিছু অপশন আমরা আগেই পরিচিত হয়ে আসছি। এই যে ইনসাইটস অপশন, আমাদের হোম পেজ, তারপর ইউর পেজ, তারপর কন্টেন্ট, অডিয়েন্স, এগুলো কিন্তু আমরা দেখেছি যে আমাদের ফেসবুক প্রফেশনাল মোডেও কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ড থাকে। আর যে অপশনগুলো আছে সেগুলো চলেন একটু পরিচয় হই। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেজের এক্সেস এখান থেকে আপনি দিতে পারবেন। তারপর হলো আপনার এবি টেস্টিং আছে, এটা আপনি মেটা বিজনেস স্যুট থেকে দেখাবো, সো এইটা এখান থেকে না দেখিয়ে মেটা বিজনেস স্যুটে আপনাদের দেখাবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টস অপশন। ইভেন্টস হলো আপনি যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করেন, সেই ইভেন্ট গুলাতে কি পরিমাণ মানুষ পর্যন্ত রিচ হচ্ছে, কি পরিমাণ মানুষ রেসপন্স করতেছে, সেই ডাটাগুলো এখানে দেখতে পারবেন আপনার ইভেন্ট গুলার। আচ্ছা, তারপর যদি আপনি দেখেন কমেন্টস ম্যানেজার, এটা আমাদের এখান থেকে কিছু আমরা করব না, কমেন্টস ম্যানেজারের কাজ আমরা আমাদের মেটা বিজনেস স্যুট যেটা নেক্সট ক্লাসে সেটা থেকে দেখব। তারপর হলো আমাদের ইন্সপাইরেশন হাব, এখানে হলো আপনার রিলস বানানো যদি ইন্সপাইরেশন চান তাহলে আপনাদের জন্য এটা পারফেক্ট। কজ এখানে কোন মিউজিকগুলো ট্রেন্ডিং আছে, কোন মিউজিকগুলো আপনি ব্যবহার করা যায়, এটা ফোন দিয়ে আরো ভালো অপশন পাবেন, কম্পিউটারে সব অপশন আসে না। ফোন দিয়ে আপনি ইন্সপাইরেশন হাবে দেখবেন যে অনেক মিউজিক যেগুলো এখন পপুলার আছে, মানুষ ব্যবহার করতেছে, সেগুলো এখানে শো করবে। আর্ন অ্যাচিভমেন্টস হলো আপনি যখন রিলস ক্রিয়েট করবেন, এগুলোকে ছোট ছোট অ্যাচিভমেন্টস, ছোট ছোট ব্যাচ দিবে, যে আপনি 1,000 ভিউ হয়ে গেছে, 2,000 ভিউ হয়ে গেছে, 3,000 ভিউ হয়ে গেছে, এগুলো এখান থেকে দেখা যাবে। তো আপাতত এটার কোনো প্রয়োজন নাই। মডারেশন অ্যাসিস্ট, এটা হলো ইম্পর্টেন্ট। মডারেশন অ্যাসিস্টে চলেন একটু দেখাই। ধরেন আপনার পেজটা আপনি ম্যানেজ করতেছেন, এখন একা একটা পেজ ম্যানেজ করতে গেলে অনেকেই তো আপনি আপনার পেজে ঝামেলা করতে পারে, স্প্যামিং করতে পারে। তো এখানে আপনি কিছু রুলস সেট করে দিতে পারেন যে আজে বাজে কমেন্ট যাতে কেউ করতে না পারে। সেটা কিভাবে করবেন? এই যেখানে দেখেন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া, আমি এখানে দুইটা ক্রাইটেরিয়া সেট করেছি, আপনি এখানে আরো অ্যাড করতে পারেন। যেমন একটা ক্রাইটেরিয়া হলো কমেন্ট হ্যাজ এ লিঙ্ক, এডিটে যাই, এটা যদি দেখেন আমি এটা ডিলিট করে দেখাই এবং অ্যাডে ক্লিক করি, আপনি যখন নতুন অবস্থায় থাকবেন জিরো থাকবে অথবা একটা থাকতে পারে। তো এই অ্যাডে ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে কি কি ক্রাইটেরিয়া আছে, যে কাদের কমেন্ট গুলা আপনার অটোমেটিক হাইড হয়ে যাবে। নতুন অ্যাকাউন্ট যাদের আছে, এটাতে দেখেন কি যারা 1 সপ্তাহ হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, 1 সপ্তাহ বা তার কম সময়, তাদের কোনো কমেন্ট আমার পেজে করতে পারবে না, বা করলে অটোমেটিক হাইড হয়ে যাবে। কারণ অনেকেই ফেক অ্যাকাউন্ট খুলে দেখেন না, 1 সপ্তাহের মধ্যে ফেক অ্যাকাউন্ট খুলে আমার দেখা গেছে পিছনে লাগতে পারে, ঝামেলা করতে পারে। তো এরকম যদি আপনি দেখেন তাহলে এটা এনাবল করে দিবেন।
তারপর প্রোফাইল পিকচার, যেসব আইডিতে প্রোফাইল পিকচার নাই তারা কমেন্ট করতে পারবে না, করলে হাইড হয়ে যাবে। সো এই অপশনটা আমি এনাবল করলে আপনাদের যাদের প্রোফাইল পিকচার নাই তারা কমেন্ট করলে হাইড হয়ে যাবে, কেউ দেখবে না ওই কমেন্ট। তারপর রিপিট অফেন্ডার, বারবার কোনো একটা রুলস ভায়োলেট করছে এরকম করে সেট করতে পারেন। আমি যেটা ব্যবহার করি সেটা হলো লিংক ইন কমেন্ট। আমার কমেন্টে নিজের কোনো লিংক শেয়ার করা, কোনো ওয়েবসাইট, কোনো পেজ, কোনো আইডির লিংক শেয়ার করে স্প্যামিং করা, এটা আমার পছন্দ না। সো আমি এই যে লিংক শেয়ার করা যাবে না কমেন্টে, এটা আমি মডারেশন অ্যাসিস্টে সেট করে দিলাম। আবার অ্যাড অপশনে যাই। আপনি চাইলে ইমেজ যাতে কেউ না দিতে পারে, কোনো স্পেসিফিক লিঙ্ক শুধু না দিতে পারে, ভিডিও যাতে না দিতে পারে, কোনো একটা কিওয়ার্ড লাইক ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এগুলো যাতে লিখতে না পারে, আপনি এরকম অনেক টাইপের অনেক কিছু সেট করতে পারেন। তো প্রোফেনিটি ইন কমেন্টস হলো যাতে কেউ খারাপ টারাপ ভাষা ব্যবহার না করে, এটা আপনি মডারেশন অ্যাসিস্টে সেট করতে পারেন। So এভাবে আপনি মডারেশন অ্যাসিস্টে এগুলো সেট করলে আপনার স্প্যামিং কমে যাবে, আপনার পেজটা মানে একটু ভালো থাকবে। আজাইরা মানুষ যারা একটা পেজের পেছনে পড়ছে, ঝামেলা করতে চাচ্ছে আপনার বিজনেসটাকে, এরকম মানুষের থেকে আপনি একটু রেহাই পাবেন এই কমেন্ট অপশনের থ্রুতে। তো এই জন্য আমরা এখান থেকে মডারেশন অ্যাসিস্টটা ব্যবহার করব। বাকি এই অপশনগুলো তেমন একটা প্রয়োজন নাই। স্টার্স হলে আপনার 1,000 ফলোয়ার্স হলে মানুষ আপনাকে স্টার দিতে পারবে। বাংলাদেশে এমনিও কেউ স্টার গিফট করে না, কেউ কিনেই না, গিফট কি করবে? তো এটার কোনো প্রয়োজন নাই। পেজের রেকমেন্ডেশন ওই একই জিনিস। পে আওয়ার্স হলে আপনার ইনকাম টিনকাম হলে পে আওয়ার্স অপশন থেকে আপনি উইথড্র দিতে পারবেন। বাট যদি আপনার ইনকাম না হয় তাহলে এখানে উইথড্র দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এখানে মনে করেন টাকা পয়সার ব্যাপার, এটা এটা তো কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস না, সো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মনিটাইজেশন নিয়ে কিছু বলার দরকারও নাই। ফ্যান এনগেজমেন্ট দেখতে পারেন, এটা কি টপ ফ্যান, রাইজিং ফ্যান ব্যাচ যাতে দেখা যায়, আমি এনাবল করে দিলাম যাতে ফ্যানরা যারা অনেক বেশি অ্যাক্টিভ থাকবে তাদের এরকম ব্যাচ দেখা যায়। কেউ যদি চায় তাহলে এই ব্যাচটা শো করতে পারবে যে আমার টপ ফ্যান। মানে এতে পেজের ওনার এটা আইডেন্টিফাই করতে পারে যে কারা তার টপ ফ্যান, কারা তার রাইজিং ফ্যান। আচ্ছা, এই তো এইটা হলো আপনার বেসিক এই সেটিং অ্যান্ড প্রাইভেসির কাজ গেল। এবং আপনার এখানে হলো প্রফেশনাল ড্যাশবোর্ডেরও কাজ গেল। তো প্রফেশনাল ড্যাশবোর্ডও তো আশা করি এত কঠিন লাগার কিছু ছিল না। তারপর জিজ্ঞেস করে নিচ্ছি যে কোনো সমস্যা হয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড বুঝতে? আচ্ছা, এখানে স্প্যামিং করবেন না, এক মেসেজ কপি করে 100 বার দেওয়া, এটা এটা স্প্যামিং এর মধ্যে পড়ে, তো স্প্যামিং করবেন না। আচ্ছা, অর্গানিক মার্কেটিং এ হাইয়েস্ট রিচ, অবশ্যই অর্গানিক মার্কেটিং এ রিচ পসিবল। পিৎজা বার্গের উদাহরণটা আমি সবসময় টানি, কারণ পিৎজা বার্গ হলো আসলে একটা মারাত্মক একটা কোম্পানি, যারা পুরাটা অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে করে, এবং তাদের 4 লাখের মতো লাইক, 6 লাখের মতো ফলোয়ার্স, এবং তারা সব ভাইরাল কন্টেন্ট, মিমস টাইপের কন্টেন্ট শেয়ার করে। এবং এগুলো দিয়ে দেখেন এই যে ভাইয়া পিৎজাতে 100% নাগা অ্যাড অনস অ্যাড করেছিল, তারপর থেকে সবাই কার্বন ডাইঅক্সাইডের ইয়ানে বসে আছে যে ঠান্ডা করবে তারে। এই টাইপের কন্টেন্ট গুলো দেখেন ভালো রিচ হয়, ভালো ওদের এনগেজড হয়। সবই হলো তাদের মিমস টাইপের কন্টেন্ট, ফানি কন্টেন্ট, ইউথ সেন্ট্রিক কন্টেন্ট। সো এরকম টাইপের জাস্ট অর্গানিক মার্কেটিং করে ওরা, ওদের এতগুলা ব্রাঞ্চ, এত এত হিউজ সেল, সবকিছু অর্গানিক, ওরা পেইড মার্কেটিং করে না। কখনো তাদের পেজে যে আপনি দেখতে পারবেন না যে তারা পেইড মার্কেটিং করতেছে। এই যে দেখেন, দিস পেজ ইজ কারেন্টলি নট রানিং অ্যাডস, সো নট কারেন্টলি রানিং অ্যাডস, এরা কখনোই অ্যাড রান করে না, আমি দেখি নাই অন্তত, হয়তো বা অনেক আগে করলেও করতে পারে। ওরা অর্গানিক মার্কেটিং দিয়ে এত বড় একটা ব্র্যান্ড হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পিৎজা সেলিং কোম্পানি হলো পিৎজা বার্গ। এমনকি শুধু হাইয়েস্ট না, বাংলাদেশের অন্যান্য সব কোম্পানি মিলে, সব রেস্টুরেন্ট মিলে যত পিৎজা সেল করে এক বছরে, তার থেকে পিৎজা বার্গ একাই তার বেশি সেল করে। এবং পিৎজা বার্গ নিয়ে আমি, আমার খুবই ফেভারিট একটা রেস্টুরেন্ট এটা, বা রেস্টুরেন্ট তো মানে পিৎজা খাওয়ার একটা জায়গা, এটা আমার খুবই ফেভারিট একটা জায়গা। আমি যেহেতু যাই এটা নিয়ে রিসার্চ করি, এদের অর্গানিক মার্কেটিং গুলো দেখে আমার জাস্ট অবাক হয়ে যায় যে বাংলাদেশে অর্গানিক মার্কেটিং এর গুরুত্ব খুব কমই বুঝে। সবাই শুধু বুঝে যে টাকা খরচ করবো আর সেল করব। টাকা যতক্ষণ থাকবে ততক্ষণ খরচ করতে পারবেন, টাকা অফ সেল অফ, এই দিয়ে হয় না, বুঝছেন? মার্কেটিং এটা দিয়ে হয় না। আপনার অর্গানিক মার্কেটিং করতে হবে, আপনার পেইড মার্কেটিং এর পাশাপাশি অর্গানিক মার্কেটিং বুঝতে হবে, করতে হবে। আচ্ছা, মেটা বিজনেস সুটের কাজগুলা আপনারা কালকে দেখবেন, আজকে না, ওকে? রিলস কপিরাইট হয় কেন? আপনি মানুষের মিউজিক, মানুষের ভিডিও ব্যবহার করলে অবশ্যই কপিরাইট হবে। নিজের কোনো মিউজিক বা ভিডিও তৈরি করবেন, আর এজন্যই তো আমি আপনাদের সুনো এআই দিয়ে মিউজিক কিভাবে ক্রিয়েট করবেন, আপনার কিভাবে ইনস্ট্রুমেন্টাল অডিও মানে কিভাবে ক্রিয়েট করবেন, এই জিনিসগুলো দেখাইছি যাতে আর কপিরাইটের ইস্যুগুলো না থাকে।
বিজনেস ম্যানেজার ব্লক হয়ে গেলে আপনি সাপোর্টে যোগাযোগ করেন। আর বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার এগুলার ক্লাস হলো শুক্রবারে হবে। তো তখন এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিটেলসে জানতে পারবেন। আচ্ছা, এক্সেস দেওয়ার জন্য ফেসবুকে সবসময় অ্যাড থাকতে হয় না, তবে অ্যাড থাকলে এক্সেস নিয়ে প্রবলেমটা কম হয়। ওকে, আমার মাত্র ফেসবুকে ফ্রেন্ড 150 থেকে 200 জন। আমি খুব মানে অপরিচিত মানুষ তো রাখি না, খুব পরিচিত বাছা বাছা মানুষ রাখি। সো এই যে আমার ফেসবুকে এত কম মানুষ, তাই বলে কি আমি কাউকে এক্সেস দিতে পারবো না বা কেউ আমাকে দিতে পারবে না? অবশ্যই পারবে। বাট অনেক সময় সার্চ করলে আসে না ফেসবুক আইডি। ওই সমস্যাটা সলভ করার জন্য আপনি ফ্রেন্ড হয়ে নিলে ভালো হয়। আচ্ছা, আপনি পার্সোনাল বা বিজনেস পেজ যে কোনো পেজ খুলতে পারেন আপনি প্র্যাকটিসের জন্য। আর আপনার যদি অলরেডি পেজ খোলা থাকে তাহলে নতুন করে পেজ ক্রিয়েট করার দরকার নেই। পেজের অপটিমাইজেশন, মেটা বিজনেস সুটের যে কাজগুলো দেখাবো, আপনি আপনার এক্সিস্টিং যে কোনো পেজ দিয়ে কাজ করতে পারবেন। নতুন করে কোনো পেজ ক্রিয়েট করার প্রয়োজন নেই। তারপর যদি আপনার নতুন একেবারে পেজ না থাকে অথবা পেজ আছে বাট তারপরে নতুন ক্রিয়েট করতে যাচ্ছেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আর পেজ আসলে পার্সোনাল কোনটা বিজনেস কোনটা এটা তো কোনো ক্যাটাগরি না রে ভাই। এটা হলো আপনি যদি নিজের নামে খোলেন এটাকে সাধারণত আপনার পার্সোনাল পেজ বলা হয়, যেহেতু আপনি নিজের নামে খুলছেন। আর যদি এটা কোনো ব্যবসায়িক পারপাসে খুলেন, মানে পারপাসের উপর ভিত্তি করে দুইটা ভাগ করছি আমি। এটা তো কোনো ক্যাটাগরি না যে আমি পার্সোনাল পেজ একটা ক্যাটাগরি অথবা বিজনেস পেজ একটা ক্যাটাগরি এরকম করবো, এটা কিন্তু ক্যাটাগরি না। আচ্ছা, এখানে এটা কোয়েশ্চেন হইতে পারে যে ফেসবুক পেজ এবং প্রফেশনাল আইডি এগুলা চিনবো কিভাবে? তো প্রফেশনাল আইডি মানে কি? ওইটা একটা ফেসবুক আইডি, ওইটাতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ফলো রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। আর পেজের মধ্যে কিন্তু ফ্রেন্ড বানানো যায় না কাউকে, শুধু ফলোয়ার অপশনই থাকে, লাইক অপশন থাকে। সো যেই আইডিতে দেখবেন যে শুধু ফলো অপশন আছে, তাহলে বুঝবেন ওইটা ফলো, এবং থ্রি ডটে ক্লিক করলে অ্যাড অ্যাড রিকোয়েস্টের অপশন থাকে অনেক সময়। তো সেগুলো হলো আপনার আইডি। আর যেগুলোতে লাইক প্লাস ফলো বা লাইক প্লাস ফলো প্লাস মেসেজ এই অপশনগুলো থাকে, সেগুলো সাধারণত পেজ হয়ে থাকে। ওকে, আর পেজ কোনটা আইডি কোনটা বোঝার প্রয়োজন এত পড়বে না, আপনি নিজে যখন দুইটা ব্যবহার করবেন তখন অটোমেটিক বুঝে যাবেন। এই জন্য আমি আপনাদের রেকমেন্ড করব, যদি চান, যদি পারেন, তাহলে নিজের আইডিকে প্রফেশনাল মোডে নেন আর একটা পেজ ক্রিয়েট করেন, দুইটাই ব্যবহার করেন, সব ইন্টারনাল ব্যবহারগুলো বুঝেন। তাহলে এগুলো ক্লিয়ার হবে। এরকম থিওরিটিক্যাল ব্যাপার পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করে হয় না, কিছু জিনিস প্র্যাকটিক্যালি করতে হবে। ওকে। আচ্ছা, তো একটু দেখি আর কি আছে। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন এটা আছে আপনাদের, কল টু অ্যাকশন বাটনটা একটু দেখাই। আর আপনাদের কোয়েশ্চেন গুলো আর কিছু আছে নাকি একটু দেখি। আচ্ছা, আপনাদের পেজ খোলার মেইন পারপাসটা কি, তাই না? এটা একটা ভালো কোয়েশ্চেন। যদি পেজ না থাকে আর কি, আপনি প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করবেন না, আপনি জাস্ট ক্লাস দেখে বলবেন যে স্যার আমি একজন ডিজিটাল মার্কেটার, আমাকে কাজ দেন, দেখবেন ফাটায় কাজ করব। এভাবে কি কেউ কাজ দিবে? আপনারা আমাকে বলেন। আপনি কখনো পেজ ক্রিয়েটই করেন নাই, জাস্ট ভিডিও দেখে আপনি সবাইকে বলতেছেন আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার উইথ 6 মান্থস অফ এক্সপিরিয়েন্স অথবা 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এগুলো বললে হবে? আপনার কাজ দেখাইতে হবে না? কাজ কিভাবে দেখাবেন? নিজের পেজ ক্রিয়েট করবেন, সেই পেজটাকে দিয়ে যখন আপনি অপটিমাইজ করবেন, সেটা নিয়ে কাজ করবেন, তখন এইটা মানুষকে বলতে পারবেন যে দেখেন আমি কাজ করছি, আমি পারি। বুঝতে পারছেন? সো এখানে আপনার মৌখিক কথায় কেউ বিশ্বাস করবে না, আপনার এটা প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। আপনি শুধু ক্লাস করে যদি ভাবেন আপনি বড় একজন ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন, হবেন না। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সবগুলোতে আমি কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এটা প্রফেশনালি ব্যবহার করতে হয়, আমি এগুলো শিখাবো। সো এই জন্য আপনাদের প্রত্যেক জায়গায় এগুলো করতেই হবে, কোনো ক্লাসে এটা কোয়েশ্চেন করার প্রয়োজন নাই। আপনার এগুলো করতেই হবে। না হলে আপনি ডিজিটাল মার্কেটিং শুধু দেইখাই গেলেন, ওই শুই না মুসলমান, বাস্তবে আর হইলেন না। পেজ ডিলিট করা দেখাইছি। ক্লাসে মনোযোগী না হলে আমি আর রিপিট করবো না, তো এটা তো ভালো একটা জিনিস। আপনারা অনেকে অমনোযোগী আছেন, ক্লাস করেন না। ক্লাসে থাইকাও যদি না করেন তাহলে তো ক্লাসে থাকার মানে হয় না। রেকর্ডিং দেখেন, টেনে টেনে দেখতে পারবেন। 1 ঘন্টার ক্লাস আধা ঘন্টায় শেষ করবেন, 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টায়। ক্লাসে যদি থাকেন মনোযোগ দিতে হবে। আচ্ছা, পেজ প্রমোশনের যে ব্যাপারটা, এটা আপনাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে এই ফ্রাইডেতে। আপনাদের দেখাবো কিভাবে প্রমোট করে, বুস্ট করে, অথবা আদার্স ব্যাপারগুলো আছে। So, আমি আগে পেজের বেসিক গুলো ক্লিয়ার করি। এক ক্লাসে হবে না বলেই আমি দুইটা পার্ট করছি, ফেসবুক মার্কেটিং পার্ট 1, ফেসবুক মার্কেটিং পার্ট 2। তো আজকে ক্লাস 5, ফেসবুক মার্কেটিং পার্ট 1।
নেক্সট ক্লাসে আপনাদের আরো অনেক কিছু এখানে দেখানো হবে। এই দুইটা ক্লাস করার পরে যদি আপনার মনে হয় যে না সবগুলা তো কভার হয় না, তাহলে কোশ্চেন কইরেন। আপাতত তাহলে আমি আবার ব্যাক করি, আপনার সিটিআর বা কল টু অ্যাকশন, সিটিএ, কল টু অ্যাকশন বাটন দেখাই। কল টু অ্যাকশন বাটনটা আসলে এই যে থ্রি ডটের এখানে পাবেন, থ্রি ডট যে দেখতে পাচ্ছেন না, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে অ্যাড অ্যাকশন বাটন, এই অপশনটা আছে। আচ্ছা, তো বর্তমানে আমার পেজটা দেখতে কিরকম চলেন একটু আপনাদের দেখাই। বর্তমানে আমার পেজে আসলে শুধু লাইক বাটন পাবেন, আর কিচ্ছু নাই। লাইক দেওয়া ছাড়া আর কোনো অপশনই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অপশন বাড়াইতে হবে, যাতে আপনারা মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হোয়াটসঅ্যাপ যুক্ত করা যেতে পারে, ইমেল যুক্ত করা যেতে পারে। এটা কিভাবে করব, আমি একটু সুইচ করে নেই আইডিটাতে। আচ্ছা, তো এটার জন্য থ্রি ডটে ক্লিক করব, অ্যাড অ্যাকশন বাটনে যাব, ট্রাই এটে ক্লিক করব। যদি এই অপশনগুলো যেগুলো দেওয়া আছে এগুলোর কোনোটা আপনি ব্যবহার না করেন, না করে আপনি নিচে নেক্সটে ক্লিক করেন, তাহলে আপনার মেসেঞ্জার অপশন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। মানুষ আপনাকে মেসেজ করতে পারবে, আমাকে যদিও পারবে না, আমার যেহেতু মেসেজ অপশন অফ করা আছে। বাট আপনার অটোমেটিক মেসেঞ্জার যদি চান লাইকের পাশে দেখাইতে, তাহলে অটোমেটিক এটা করে দিবেন। মানে কোনো কিছু সিলেক্ট না করে নেক্সটে যাবেন, এই যে এখানে অনেক অপশন আছে, কোনোটা সিলেক্ট করব না, না করে নেক্সটে যাব, তারপর মেসেঞ্জার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো অপশন সিলেক্ট করতে চান, লাইক এই যে দেখেন এখানে আপনি আপনার বুক করার জন্য আপনাকে যাতে অর্ডার দিয়ে বুক করতে পারে, আপনার সাইন আপ করতে পারে, স্টার্ট অর্ডার, লাইক আপনার রেস্টুরেন্টরা যেটা ব্যবহার করে, তারপর অনলাইন কেনাকাটা করার জন্য অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, আপনার টিকিট কেনার জন্য টিকিটের ওয়েবসাইট যদি যুক্ত করতে চান করতে পারেন। আবার যদি আপনি হোয়াটসঅ্যাপ যুক্ত করতে চান, লাইক হোয়াটসঅ্যাপ মনে করেন আমি সিলেক্ট করলাম, নেক্সটে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, তারপর একটা কোড আসবে, কোডটা বসায় দিলে আপনার হোয়াটসঅ্যাপ যুক্ত হয়ে যাবে। আপনি যদি এখানে ফোন নাম্বার যুক্ত করতে চান, আপনি এখানে ফোন নাম্বার এখানে যাবেন, এখানে ইউএসএ চেঞ্জ করে আপনি বাংলাদেশ দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, সেভ হয়ে যাবে। আপনি যদি এখানে আপনার সাথে যোগাযোগ করার জন্য ইমেল দিতে চান, যে আপনার কাস্টমার আপনার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে, তাহলে সেন্ড ইমেল সিলেক্ট করে নেক্সটে যাবেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এই যে shaikahmed@gmail.com, এটা আমি দিলাম, দিয়ে কি করব, সেভ দিলাম। এখন আমার আইডিটা ভিজিট করলে, আমি একটু পেজের লিঙ্কটা দিই, আপনারাও ভিজিট করে করে দেখতে পারেন, বাট একটু পরে দিচ্ছে দাঁড়া, আমি আমি আগে ভিজিট করে দেখি। এই যে দেখেন সেন্ট ইমেল, ইমেল করার অপশন পেয়ে যাচ্ছেন, দেখছেন, লাইক করবেন, ইমেল করবেন, এই দুইটা অপশন এখানে দেখা যাচ্ছে, যেটা আগে ছিল না। সো সেন্ট ইমেল লেখা ছিল এখানে, সো সেন্ট ইমেলেই আমরা দেখতে পাচ্ছি। এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, এই কল টু অ্যাকশন বাটন ডিলিট করতে পারবেন, লাইক থ্রি ডটে ক্লিক করে আপনি এডিট অ্যাকশন বাটনে যে চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি এখানে অন্য কিছু বসাতে পারেন, আপনি ইমেল দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, এই যে কন্টাক্ট আস। এই সবচেয়ে বেশি ব্যবহৃত কি কি অপশন হয় আমি একটু বলি। হোয়াটসঅ্যাপটা হয়, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা, আপনার লাইকের পাশে হোয়াটসঅ্যাপ বাটন থাকবে, এটা আপনার লিড কালেক্ট করতে, ওই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং দেখছেন না, সবার ডাটা কি সুন্দর গোছায় রাখা যায়, সেভাবে হোয়াটসঅ্যাপটা আপনি এখানে করতে পারেন। কল করে যদি আপনার প্রোডাক্ট সেল করার মতো কিছু হয়, লাইক কিছু আছে না আপনার বুফে বুফে রেস্টুরেন্ট গুলোতে আপনার দেখবেন যে কল করে আগে থেকে বুকিং দিতে হয়, সো কল না ব্যবহার করে তারা। যদি এমন হয় যে আপনার ইমেলের মাধ্যমে যোগাযোগ করা, যেমন আমাদের এসআর ডিমাইটিতে ইমেলটা খুব বেশি ব্যবহার করা হয়, সো অনেক সময় আমরা কল টু অ্যাকশন বাটনে ইমেলও রাখি, অনেক সময় রাখি না। সো ইমেলের অপশনটা আপনি রাখতে পারেন, যে মানুষ যাতে আপনার সাথে ইমেলিং করতে পারে। আপনি কন্টাক্ট আছে আপনার ওয়েবসাইটের লিংক রাখতে পারেন, লাইক কন্টাক্ট আস, ক্লিক ক্লিক করে আমি দেখেন নেক্সটে চলে যাচ্ছি। এখানে আপনি এই যে অ্যাড ওয়েবসাইট লিংক, এটা দিয়ে আপনি নেক্সটে গেলে আপনার ওয়েবসাইট লিংক দিতে পারেন। এভাবে আপনার ওয়েবসাইট এখানে যুক্ত করা যাবে। আপনি লার্ন মোরে ওয়েবসাইট দিতে পারেন, এটাও অনেকে দেয়, লার্ন মোরে ওয়েবসাইট, এই যে লার্ন মোর সিলেক্ট করবেন, নেক্সটে যাবেন, আপনার ওয়েবসাইট লিংকটা দিবেন, ব্যাকে চলে আসি। ওয়াচ নাও, এটা কিন্তু যাদের ইউটিউব চ্যানেল প্রমোট করতে চায় তারা সাধারণত ওয়াচ নাও এই অপশনটা দেয়, তো ওয়াচ নাও সিলেক্ট করে আপনি নেক্সটে যদি যান, আমি একটা ইউটিউব লিংক দিচ্ছি। আচ্ছা, একটা ইউটিউবের লিংক আমি এখানে সেভ করছি, এবং আমি আপনাদের বলবো যে এই যে পেজটা, এই পেজে যে আমি ইউটিউব লিংকটা সেভ করেছি, আপনারা এই পেজে যাবেন, যে এই লিংকে ক্লিক করে দেখবেন যে এইটা কাজ করতেছে কিনা এই লিংকটা। ওকে, আমি নিজেও দেখি, আপনারাও দেখেন, আমি নিজেও দেখি যে কাজ করছে কিনা এই কল টু অ্যাকশন বাটনটা। ওয়াচ নাওতে ক্লিক করলে আমার চ্যানেলে নিয়ে যাচ্ছে কিনা, শায়েক আহমেদ অফিসিয়াল। আচ্ছা, আমার চ্যানেলে নিয়ে গেছে, আমার জন্য তো নিয়ে গেছে, এখন আপনাদেরও কি নিয়ে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে?
আমাকে একটু জানাবেন। আপনারাও যাচ্ছেন তাই না? ঠিক আছে, যাক, আপনারা দেখতে পাচ্ছেন তাতেই হবে। আচ্ছা, প্রোফাইলে কিছু ইস্যু দেখা গেছে না, সেটা কিভাবে রিমুভ করবেন? আচ্ছা, এটা মাথায় রাখেন কোয়েশ্চেনটা। আমি আপাতত ক্লাসটা একটু শেষ করি, ক্লাসের মাঝে মানে আদার টপিকসে একটু ডাইভার্ট হয়ে গেলে ভুলে যাই, ফ্লোটা নষ্ট হয়ে যায়। তো আমি আপনার এই কোয়েশ্চেনের উত্তর দেবো, একটু মাথায় রেখেন। আমি আবার যখন ক্লাসটা শেষ করে জিজ্ঞেস করব যে এক্সট্রা আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, তখন এইগুলো আমি দেখাবো। ব্লু ভেরিফিকেশন কিভাবে নেওয়া যেতে পারে, এটার ফ্যাসিলিটি কি, আপনার পেজের ইস্যু থাকলে সেটা কিভাবে সলভ করবেন, হাবি জাবি অনেক কোয়েশ্চেন আছে, সব কোয়েশ্চেনের উত্তর দিব। জাস্ট একটু ধৈর্য ধরেন। তো আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্ক প্রপারলি কাজ করতেছে, সো দ্যাটস এ গুড থিং। আমাদের লিঙ্ক কাজ করতেছে। আহ, এখানে আপনারা সোশ্যাল মিডিয়া সাথে আপনার কি সুন্দর করে ইউটিউব চ্যানেল কানেক্ট করে দিলেন ফেসবুকের সাথে। সো এই থ্রি ডটে আবার যাব, এডিট অ্যাকশন বাটনে যাব, চেঞ্জ বাটনে যাব। আচ্ছা, আবারও বলি, এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় হোয়াটসঅ্যাপ, কল, ইমেল, এই তিনটা। আর যদি ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করতে চান তাহলে লার্ন মোর অপশনটা সবচেয়ে বেস্ট। লার্ন মোর দিয়ে মোস্ট অফ দ্য টাইম মানুষ এই ওয়েবসাইটের জিনিসটা প্রমোট করে বা ওয়েবসাইট যুক্ত করে। আপনি ওয়াচ নাও দিয়ে আপনার ইউটিউব চ্যানেল কানেক্ট করতে পারবেন। আপনার গ্রুপ থাকলে এই গ্রুপের যে লিঙ্কটা সেটা কপি করে আপনি ভিজিট গ্রুপের অপশন এখানে যুক্ত করতে পারবেন। আপনার কোনো গেমিং ওয়েবসাইট থাকলে এটাও এখানে লিঙ্ক দিতে পারেন। আর বাই নাও, রিজার্ভেশন, এগুলো যদি কোনো থার্ড পার্টি টুলস এর মাধ্যমে করেন তাহলে এগুলো ব্যবহার করতে পারেন, বাট এগুলো এত একটা ব্যবহার হয় না। সবচেয়ে বেশি ব্যবহার হয় লার্ন মোর, ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, হোয়াটসঅ্যাপ, কল নাও, সেন্ড মেল, এগুলা। এই তিনটা তিনটা ছয়টা অপশন সবচেয়ে ব্যবহার হয়। বাকিগুলা মাঝে মাঝে, যেমন পিৎজা শপ লাইক পিৎজা বার্গ, তারা স্টার্ট অর্ডার ব্যবহার করে তাদের একটা থার্ড পার্টি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে যেখানে যে আপনি পিৎজা বার্গের অর্ডার করতে পারবেন। আবার কোনো বুকিং এর ক্ষেত্রে, সাইন আপ করার ক্ষেত্রে এই অপশনগুলো। সো যেটার সাথে যেটা যায়। কেউ টিকিট সেল করে, লাইক আপনার সনি, সনি স্কোয়ারে যেরকম আছে, ভুলে গেছি তো, সনি সিনেমা, সনি সিনে কমপ্লেক্স, এরকম কিছু একটা আছে সনি স্কোয়ারে। তো ওইখানে দেখা গেছে যে আপনার এই তারা টিকিট সেল করে, তাদের এই লাইভ যে টিকিটগুলো, লাইভ বলতে আপনার 2D 3D মুভি যেগুলো হয় সেগুলো টিকিট সেল করে। সো যারা টিকিট সেল করে তারা এখানে টিকিটের ওয়েবসাইটে লিংক দিবে, গেট টিকিটস ক্লিক করে। সো এই টাইটেল কিন্তু ম্যাটার করে। আপনি প্রোডাক্ট সেল করলে ভিউ সব দিবেন। আপনি পিৎজা টিজা বা রেস্টুরেন্ট টাইপের হইলে আপনি স্টার্ট অর্ডার দিবেন। সো টাইটেলগুলোর জন্যই মূলত এত এত নাম। দেখেন, এই দুইটাই কিন্তু আপনি ফোন নাম্বার দিচ্ছেন, বাট একটাতে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ, আরেকটাতে দিচ্ছেন কল নাও। এই দুইটাতে কিন্তু কন্টাক্ট এবং লার্ন মোর দুইটাতে কিন্তু আপনি ওয়েবসাইটে লিংক দিচ্ছেন, তাই না? এই দুইটাতে দিচ্ছেন ফোন নাম্বার, এই দুইটাতে দিচ্ছে ওয়েবসাইট। বাট দুইটা টাইটেলের উপর ভিন্নতা কিন্তু আছে। আপনার ওয়েবসাইট সম্পর্কে আরো জানতে বা আপনার ব্যবসা সম্পর্কে আরো জানতে লার্ন মোর অপশনটা খুব ভালো। এটা মানুষকে মোটিভেট করে যে আচ্ছা জানি, দেখি যে এই বিজনেসটা কি নিয়ে। আর কন্টাক্ট হলো আপনার সাথে যোগাযোগ করার জন্য, কোনো কন্টাক্ট ফর্ম ফিল আপ করে দিতে চাইলে এটা কিন্তু সেই অনুযায়ী ভালো। So, এভাবে বুঝে শুনে ব্যবহার করবেন। আমি সব বাটন এখানে ডিলিট করে দিচ্ছি, আমার আপাতত কোনো অ্যাকশন বাটন দরকার নাই, কল টু অ্যাকশন বাটন। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো এই থ্রি ডট থেকে আপনি ডিলিট, অ্যাড, চেঞ্জ সবই করতে পারবেন। কোনো কিছু সিলেক্ট না করে নেক্সটে গেলে মেসেঞ্জার আসবে, আর কোনো কিছু সিলেক্ট করলে তো বললামই সেটাই আসবে। আচ্ছা, এখন একটু দেখি। আচ্ছা, এখন বলেন আজকের ক্লাস জুড়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, তারপর লাস্টে সোশ্যাল মিডিয়া কিছু সিকিউরিটি ব্যাপার স্যাপার নিয়ে আলাপ আলোচনা করবো। আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানতে চাচ্ছেন তাহলে আমাকে বলতে পারেন। লাইক অপশন নিয়ে আসার না, লাইক অপশন এমনি ফেসবুক পেজে থাকে। ফেসবুক আইডি যদি প্রফেশনাল মোডেও রাখেন, আইডি তো আইডি, এটা দিয়ে পেজের সকল কাজ করতে পারবেন। একজন ফ্রেন্ড থেকে আপনি পেজ অ্যাক্সেস নেওয়ার পরে নিজের অ্যাকাউন্ট দিয়ে আপনার প্রোফাইল, আপনার নিজেরটা দিয়ে যদি পেজ ক্রিয়েট না করা যায় তখনই তো আপনি একটা ফ্রেন্ডের থেকে নিবেন, তাই না? সো যদি এরকম আপনি 100টা ফ্রেন্ড থেকে 100টাও আইডি নেন, সমস্যা নেই, আপনি এক আইডি দিয়ে সব ম্যানেজ করতে পারবেন। আর নিজেরটাতে যদি আপনার না যায় আর কি, নিজেরটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, বা সরি পেজ খুলতে পারতেছেন না, আপনি ফ্রেন্ডের দিয়ে পেজ বানায় টানে আপনি নিজে সেগুলো ব্যবহার করবেন।
আচ্ছা, প্রোফাইলের ইস্যুস গুলো রিমুভ করার জন্য আপনার লাইভে যেতে হবে। আপনি এটা সাপোর্টে কথা বলে কিছু হয় না। আপনার দেখা গেছে অনেক সময় কপিরাইট কন্টেন্ট ভিডিও আপলোড করলে, তারপর বিভিন্ন সময় এমন কোনো আপনি পলিসি ইস্যু যদি ভায়োলেট করেন, দেখা গেছে যে এই ঝামেলাগুলো হয়। তো এই ক্ষেত্রে আপনার লাইভে আসতে হবে, 5 থেকে 10 মিনিটের লাইভ করবেন। আগামী কয়েকদিন ধরে, ধরেন 1 সপ্তাহ ধরে আপনি কয়েকটা, প্রতিদিন 2টা করে বা 3-4 দিন ধরে আপনি কয়েকটা করে লাইভ করবেন, তাহলে ইস্যু কেটে যাবে। তারপর পেজ রিকমেন্ডেবল হয়ে যাবে, আপনার অনেক প্রবলেম আছে যেগুলো অটোমেটিক সলভ হয়ে যায়। সো লাইভ ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। ফেসবুক লাইভে আসা, এটাতে কোনো না কোনো মানুষ থাকলে সবচেয়ে বেস্ট হয়। তো মানুষ দিয়ে লাইভ যদি করান তাহলে পেজের ইস্যুস গুলো ঠিক হয়ে যায়। মাল্টিপল সিটিএ বাটন দেওয়া যায় না, জাস্ট যে কোনো একটা দিতে পারবেন। পেজ ক্রিয়েটটা যদি আপনার আরেকবার দেখায় তো তাহলে আপনার আর ডিজিটাল মার্কেটিং শেখার তেমন একটা প্রয়োজন নাই। আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করে আগে দেখেন যে পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা হলো সবচেয়ে বেসিক কাজ। যে পেজ ক্রিয়েট করতে পারে না, সে পেজ দিয়ে অর্গানিক মার্কেটিং বা পেইড মার্কেটিং এটা আরো আগে পারবে না। তারপর আমি জানি যে অনেকে নতুন হইতে পারে, বাট কত নতুন এতদিন ধরে আপনি, মানে ফেসবুক তো বাংলাদেশে 1-2 দিন ধরে আপনারা ব্যবহার করতেছেন না। এখানে আমি একটু পরে আপনাদের থেকে একটা কোয়েশ্চেন করবো যে কে কত বছর ধরে ফেসবুক চালাচ্ছেন। সো উই এতদিন চালায় ধরলাম 6 মাসই চালান, তারপর যদি একটা পেজ ক্রিয়েট করে, জাস্ট 3টে ইনফরমেশন, পেজেসে যাবেন, নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, ক্রিয়েট করবেন, এই 3টে স্টেপ। এটা যদি না পারেন তাহলে আপনারা মার্কেটার কিভাবে হবেন? আবার আপনি বান্ডেল প্যাকের স্টুডেন্ট। আমি তো আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে যাই মাঝে মাঝে। যেমন অনেকে বলতে পারে যে স্যার আমি নতুন ল্যাপটপ কিনছি, বাট ফেসবুক তো আমরা ল্যাপটপ দিয়ে যে চালাই তা না, ফোন দিয়ে চালাই। তো ফেসবুকের মতো প্ল্যাটফর্ম, সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম যদি না বুঝেন, ফিউচারে যখন আমি টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এরকম টাইপের আরো একটু জটিল টাইপের প্ল্যাটফর্ম দেখাবো, তখন তো আপনার মাথার উপর দিয়ে সব চলে যাবে। বাট এই যে জিনিসগুলো শিখতে পারবেন না, দোষ কিন্তু আমার উপর পড়বে। কিন্তু আসলে আপনার যে একেবারে বেসিক লেভেলের নলেজ গুলো আপনাদের মধ্যে থাকা উচিত, তারপর কোন একটা কোর্সে ভর্তি করা উচিত, সেটা কিন্তু আসলে আমার দোষে না, এটা আপনাদের দোষের জন্যই হয়েছিল। আচ্ছা, বায়ারের এক্সেস নেওয়ার জন্য বায়ারকে নিচে ফেসবুক আইডি দিয়ে দিবেন, আইডি লিংক দিয়ে দিবেন, অথবা বায়ারের সাথে ফ্রেন্ড হয়ে যাবেন, তাহলে সে এক্সেস দিয়ে দিতে পারবে। আর পেজের এক্সেস দিয়ে আমাদের কাজ করতে হয় না। আপনার যদি আমরা অ্যাডের কাজ করি তাহলে আমরা বিজনেস ম্যানেজার দিয়ে করব, বা বিজনেস পোর্টফোলিও যেটাকে বলে, ওই পোর্টফোলিও থেকে আমরা কাজগুলো করতে পারবো। এটা শুক্রবারে ধীরে সুস্থ দেখাবো, সো প্যারা নাই, চিল। আগে থেকে পেজ ক্রিয়েট করা থাকলে আপনি এগুলা করতে পারবেন, নতুন কোনো পেজ ক্রিয়েট করার প্রয়োজন নাই। পার্সোনাল পেজ আর বিজনেস পেজ তো কোনো আলাদা ক্যাটাগরি না রে ভাই, কতবার করে বলবো। আপনি নিজের নামে পেজ খুলছেন আর বিজনেসের নামে পেজ খুলছেন, এইটাই আর কি, এটা কোনো ক্যাটাগরি না। আই থিঙ্ক এটা চেঞ্জ করে ফেলা উচিত। এই পার্সোনাল বিজনেস এইটা বলে আপনারা আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছেন। পেজ তো পেজই, নিজের নামে খুললে নিজের নামে, বিজনেসের নামে খুললে বিজনেসের নামে। এই জিনিসগুলোতে এত কনফিউজ হয়ে যাবেন বুঝি নাই, যে দুইটা পারপাসের উপর ভিত্তি করে আলাদা করা। তারপরে বলি যে আপনি যদি এমন হয় যে আপনার নিজের নামে একটা পেজ খোলা ছিল, আপনি সেটাকে এখন একটা ব্যবসার নামে কনভার্ট করতে যাচ্ছেন, করতে পারবেন, কিন্তু ওই পেজের পেজ ট্রান্সপারেন্সি নামে যে অপশনটা দেখাইলাম সেখানে কিন্তু দেখা যাবে যে আগে নাম ছিল শায়েক আহমেদ, এখন হয়ে গেছে গ্রোথ ওয়েভ। সো এটা কিন্তু দেখতে পারবে আপনার ফলোয়ার্স। সো এটাতে যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে তো হয়েই গেল, আর যদি সমস্যা থাকে তাহলে আপনার নতুন পেজ ক্রিয়েট করাটা বেটার। প্রফেশনাল আইডিতে আপনার বুস্ট করা যায়, অ্যাড রান তো না, বুস্ট করার অপশন আছে, বাট এটা না করাটা বেটার, কারণ আমরা অ্যাড রানের কাজ যখন শিখবো তখন বুঝবেন যে কেন বেটার পেজ থেকে করা, নট প্রফেশনাল মোডে কনভার্ট করে করা। ওকে। প্রফেশনাল ড্যাশবোর্ড অটোমেটিক চালু হয়ে যায় যখন আপনি একটা আইডিকে প্রফেশনাল মোডে কনভার্ট করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড আপনার আইডিতে গেলেই দেখতে পারবেন, এটা নতুন করে কোথাও থেকে চালু করার কিছু নাই। আচ্ছা, এই যে অন অফ এই ব্যাপারটা, এটা হলো প্রফেশনাল মোডে কনভার্ট করা আর নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট বা নর্মাল অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য অন অফ লেখা, বুঝতে পারছেন? এটা এরকম কিছু না। সো যাদের পেজ আছে পেজ ক্রিয়েট করার দরকার নেই। আচ্ছা, ক্লাস হইছে না 5টা, আপনার এখন যদি কাজ মানে খুঁজতে যান তাহলে তো ঝামেলা। আপনারা কোর্সে ভর্তি হয়েছেন, হয় কোর্স করেন, নাহলে কোর্স ছেড়ে আপনি কাজ খুঁজেন, যে কোনো একটা করতে হবে। কোর্সের মধ্যে থেকে কাজ খোঁজার এত তো দরকার নেই, মাত্র হয়েছে 5টা ক্লাস, তাও আবার মার্কেটিং এর ক্লাস শুরু হয়েছে আজকে থেকে অফিসিয়ালি। সো আপনি আরো কয়েকটা ক্লাস করেন, তারপর কাজ খোঁজায় যান। কাজই শিখেন নাই, পেজ ক্রিয়েট করি স্যার, আমি দিলাম দৌড়, এখন একেবারে কাজ করে আমি বড়লোক হয়ে যাব, এরকম তাড়াহুড়া করলে তো হবে না, এভাবে তো লাইফে আগাইতে পারবেন না আপনারা। বুঝতে পারছেন? সো আপনারা আগে কাজ শিখেন, শিখাই, আপনাদের শিখায় পরে একটু মানুষের মতো মানুষ করি, একটু মার্কেটারের মতো মার্কেটার করি, তারপর কাজ করেন। একটু ধৈর্য ধরেন, কোর্সে যেহেতু ভর্তি হয়েই গেছেন।
ইউজার নেম যদি চেঞ্জ না হয় তাহলে ফেসবুক থেকে ইউজার নেম আপনাকে চেঞ্জ করতে দিচ্ছে না, সো এটা চেঞ্জ করার আর কোনো সিস্টেম নাই, ওই একটাই সিস্টেম আছে। অ্যাড রান করে ফলোয়ার বাড়াইলে কি মনিটাইজেশন অন হবে? আচ্ছা, অ্যাড রান করলে আপনার ফলোয়ার্স বাড়াইলে ফলোয়ার্স বাড়বে, বাট আপনি যদি ভিডিও দিয়ে অ্যাড রান করেন ওইটার ওয়াচ টাইম কাউন্ট করবে না ফেসবুক। ফেসবুক অথবা ইউটিউব কখনোই আপনার অ্যাড রান করে যে ভিউটা হয় বা ওয়াচ টাইমটা হয় সেটা কাউন্ট করে না, বাট আপনার সাবস্ক্রাইব বা ফলোয়ার্স বলে সেটা কাউন্ট করবে। সো 5,000 ফলোয়ার্স এর ক্রাইটেরিয়া ফুলফিল হলে সেটা কাজে লাগাইতে পারবেন, বাট ওয়াচ টাইম বা এগুলা কাজে লাগবে না, এটা অর্গানিক মার্কেটিং এর মাধ্যমেই করতে হবে। ফেসবুকের মেসেজ অটোমেশন গুলো আপনাদের নেক্সট ক্লাসে দেখবেন, মেসেজ অটোমেশন, এবি টেস্টিং, তারপর হলো কিভাবে বড় বড় পেজ গুলো ম্যানেজ করা হয় ব্যাকগ্রাউন্ড থেকে, অনেক কিছু আপনারা নেক্সট পেজে দেখবেন, মানে নেক্সট ক্লাসে দেখবেন। পেজ কি নতুন আইডি দিয়ে খোলা যাবে? খুলতে পারেন নতুন আইডি দিয়ে, যদি খোলা যায় খুলবেন, যদি না খুলতে পারেন প্রসেস তো দেখাই দিছি যে কিভাবে এই পেজ খোলার অপশন গুলা আপনারা সলভ করবেন, পেজের এই যে এটা কিভাবে সলভ করবেন। পেজের পেজের তো কোনো পাসওয়ার্ড হয় না রে ভাই, পেজের পাসওয়ার্ড কেমনে ভুলবেন? পেজের পাসওয়ার্ড হয় না, এটা আইডির পাসওয়ার্ড হয়, পেজের পাসওয়ার্ড ভুলবেন কিভাবে? পাসওয়ার্ডই তো নাই। অর্গানিক এবং পেইড, হ্যাঁ দুইটারই দরকার আছে। আচ্ছা, কন্টেন্ট আইডিয়া নেক্সট ক্লাসে দিব, এক ক্লাসে এত কিছু না, দেখেন না মানুষ এখনো ফেসবুকের পেজের পাসওয়ার্ড খুঁজতে, স্যার আপনারা এখন বলতেছেন যে অটোমেশন শিখান, মানে আপনি আপনারা আমারে বলেন যে যে পাসওয়ার্ড খুঁজতেছে ওই ক্লাসে আমার শিখাতে একটু সময় নেওয়া উচিত না? আমি আজকে যে এখন আপনাদের অটোমেশন দেখাই আপনি আমারে বলেন যে হাফ ক্লাসের শেষে বলবে যে স্যার কি দেখাচ্ছে কিছুই তো বুঝি না, বুঝতে পারছেন? সো আপনারা একটু ধৈর্য ধরেন, আমি দুইটা ক্লাসে ধীরে সুস্থে সবাইকে দেখাই, কারণ আমি জানি অনেকে বেশি নতুন, একেবারে বেশি নতুন, পেজ কখনো খুলেই নাই। তো এই জন্য আমি চাচ্ছি যে একটু পেজটা খোলা শিখাই, পেজটা অপটিমাইজ করা শেখাই, তারপরে আস্তে আস্তে একটু প্রফেশনালে বা একটু ইয়াতে যে আপনাদের কি বলে এটাকে মেটা বিজনেস সুট অটোমেশন এগুলো দেখাই। তো সবাই এক লেভেলের না, আমি সব লেভেলের স্টুডেন্ট নিয়ে কাজ করে অভ্যস্ত, এই জন্য জানি, এই জন্য ক্লাসটাকে দুই ভাগ করছি। এক ভাগে আপনাদের বেসিক জিনিস শেখাবো, আরেক ভাগে আপনাদের কি বলে এটাকে অ্যাডভান্স কাজগুলো শেখাবো। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি। আচ্ছা, কন্টেন্ট র্যাঙ্ক করা, পেজ র্যাঙ্ক করা, এগুলো আমি দেখাবো নেক্সট ক্লাসে, একটু ধৈর্য ধরেন। এখনো তো ক্লাস শেষ হয় নাই, দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসে প্রপারলি নেওয়ার পরে এগুলো দেখাবো। ওয়েবসাইটে সব কোর্সের মডিউলে আপলোড করা আছে, তাও যদি বলেন যে কোর্স আপলোড মানে নতুন করে করেন, আপনি ওয়েবসাইটে ভিজিট করেন, প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা 64, 67, আপনার 65, এই তিনটা ব্যাচের কোর্স মডিউল এখনো ওয়েবসাইটে পাবেন। 7,000 ফলোয়ার মনিটাইজেশন অন হয় না? আচ্ছা, এখানে কোনো একটা ইস্যু থাকতে পারে, হইতে পারে আপনার ওয়াচ টাইম ফিল আপ হয় নাই, কোনো একটা ঝামেলা থাকতে পারে, আপনি সাপোর্টে যোগাযোগ করেন, সাপোর্টে আসলে দেখা দেওয়া হবে। অ্যানিমেশন ক্রিয়েট করা যায় এরকম কোনো ওয়েবসাইট? আচ্ছা, এটা ক্যানভা দিয়ে করা যায়, ক্যানভাতে আপনি অ্যানিমেশন বানাইতে পারবেন। এটা নিয়ে একটু আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখবেন যে ক্যানভা অ্যানিমেশন কিভাবে কি করা যায়, হাজারটা গাইডলাইন পাবেন, ক্যানভা অ্যানিমেশন ক্রিয়েট, এটা জাস্ট ইউটিউব করেন, সবকিছু কোর্সে কিন্তু মানে সব কিছুর জন্য কোর্স করার কোনো মানে হয় না, কিছু জিনিস একটু ফ্রিতেও শিখতে পারেন। লাইক দেখেন এখানে পুরো প্লে লিস্ট দিয়ে রাখছে, এই 128টা ভিডিও জাস্ট অ্যানিমেশনের উপর। এখানে দেখেন এই যে কার্টুন বানাচ্ছে, সব ক্যানভা দিয়ে বানাইছে। একটা দেখেন কত মিনিট, 3 মিনিট 4 মিনিট লাগবে আপনার এইগুলো শিখতে, 3 থেকে 4 মিনিটের এক একটা ভিডিও দেখবেন, বুঝতে পারছেন? কারণ পৃথিবীতে শেখার আছে হাজার হাজার জিনিস, বুঝছেন? কত কিছু শিখবেন, কত কোর্স করবেন, কোর্স কিন্তু কিন্তু ফকির হয়ে যাবেন। আমি 50,000 টাকা খরচ করছি এবার ব্ল্যাক ফ্রাইডেতে এই এগুলার উপর, বুঝছেন? এখন আমার ক্ষেত্রে দেখা গেছে যে টাকা এবং সময়ের মধ্যে আমি টাকাটাকে কম প্রায়োরিটি দিচ্ছি, সময়টাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, দ্যাটস ওয়াই আমি টাকা খরচ করি। আপনার জন্য যদি মনে হয় যে আপনার টাকা পয়সা আছে আপনিও সেটাই করতে পারেন, না হলে আমি আপনাকে বলবো যে সময়টা বেশি কাজে লাগান, টাকাটাকে প্রায়োরিটি দিয়ে টাকাটা কম খরচ করেন, ইউটিউব থেকে শিখেন। ইউটিউবে আপনি একটু ধীরে সুস্থে সময় দিলেই সব শিখতে পারবেন, সব আছে, ক্যানভা দিয়ে অ্যানিমেশন বানানো, আরো বিভিন্ন ওয়েতে অ্যানিমেশন বানানো, অস্থির কাজ কারবার আছে ইউটিউবে।
আচ্ছা, যেখানে এখানে ছিলাম, এখন আমি সোশ্যাল মিডিয়া সিকিউরিটি মেজার্স বলি। অনেকেই তো সোশ্যাল মিডিয়া চালাবেন, চালাবেন, অনেকেই তো দেখতেছেন যে অনেক কিছু বুঝে না, অনেকের বয়স বেশি অথবা অনেক বয়স কম। ইয়াং জেনারেশন যেটা মোটামুটি আমি মনে করি যে 20 বা 18, 18 থেকে 28-এর মধ্যে বা 30-এর মধ্যে বা 35-এর মধ্যে যারা আছেন, তারা মোটামুটি একটু ফেসবুক টেসবুকে অনলাইনে অভ্যস্ত। এর উপরে বা এর নিচে অনেকেই ভুল ত্রুটি করে। তো সবার জন্য এই গাইডলাইন গুলো থাকবে যে কি কি অনলাইনে দুনিয়া আপনার করা যাবে আর করা যাবে না। প্রথমত, আপনার সিকিউরিটি বাড়ানোর জন্য এই 3টা কাজ করবেন। আপনি যে ইমেলটা দিয়ে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্টের মতো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলা খুলবেন, সেটা অন্যান্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করবেন না। লাইক আপনি ক্যানভা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাডোবে ফায়ারফ্লাইতে অ্যাকাউন্ট খুলবেন, একই আপনার ইমেল দুনিয়ার সব জায়গায় ব্যবহার করতেছেন, তাহলে সমস্যা। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেই ইমেলটা দিয়ে খুলছেন সেটা যদি অন্য কোথাও ব্যবহার না করেন, কেউ তো আপনার ইমেলই জানতেছে না, হ্যাক কি করবে? কেউ জানতেছেই না যে আপনার এটা ইমেল দিয়ে খোলা না ফোন নাম্বার দিয়ে খোলা, তো খোলা তো কোন ফোন নাম্বার কোন ইমেল দিয়ে খোলা, কেউ জানতেই যদি না পারে, তাহলে আপনার হ্যাক কি করবে? আর পাসওয়ার্ড যখন দিবেন তখন একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপর হলো আপনার কিছু এই যে চিহ্ন, তারপর আপনার নাম্বারস, এরকম 4-5 টাইপের ক্যাটাগরি মিক্স করে একটা পাসওয়ার্ড বানাবেন। তাহলে দেখবেন যে এই পাসওয়ার্ডটা কেউ হ্যাক করতে পারবে না, আপনার আইডি কিন্তু সেফ থাকবে। আর লাস্ট যে অপশনটা, সেটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা সিস্টেম আছে, সিকিউরিটি আছে, যেটা এনাবল রাখবেন। এবং এটা এনাবল করার ক্ষেত্রে আপনি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিবেন না, কারণ এখানে একটা কোড আসে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এই ফোন নাম্বার দিলে ফোনে কোড আসবে, ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিলে ইমেলে কোড আসবে। এটা দিবেন না। কি করবেন? ফোনের মধ্যে গুগল অথেন্টিকেটর সার্চ করবেন। গুগল অথেন্টিকেটর একটা অ্যাপ আছে। সো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি এনাবল করবেন অ্যাপের মাধ্যমে। তাহলে কি হবে, আপনি ফোনের মধ্যে প্রতি 60 সেকেন্ডে নতুন নতুন কোড জেনারেট হয়। সো আপনি কোডের জন্য, মেসেজের জন্য বসে থাকতে হবে না, ইমেলের জন্য বসে থাকতে হবে না, সাপোর্টে আসতে হবে না, মাথা চুল ছিঁড়তে হবে না। জাস্ট অ্যাপে ঢুকবেন, অ্যাপেই কোড পেয়ে যাবেন, সাথে সাথে আপনি কোডটা বসায় দিবেন। সো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য গুগল অথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করবেন। পাসওয়ার্ড বড় হাতের ছোট হাতের অক্ষর এরকম কিছু নাম্বার, চিহ্ন, এগুলো মিক্স করে দিবেন। আর ইমেল অ্যাড্রেসটা যেটা ব্যবহার করবেন সেটা অন্য কোথাও ব্যবহার করবেন না। তাহলে দেখবেন যে আপনার একেবারে 90% সলভ হয়ে গেছে প্রবলেম। কথা কি বুঝাইতে পারছি? আপনার যে যে হ্যাকিং এর প্রবলেম এই 3টে অপশনের জন্যই মূলত হয়। এক ইমেল দুনিয়ার সব জায়গায় ব্যবহার করে মানুষের জানায় দিচ্ছেন যে আপনার ইমেল কোনটা। এটা করলে তো ঝামেলা হবে। আপনি এটা জানানোর দরকার কি? আপনি একটাই সোশ্যাল মিডিয়ার জন্য রাখেন, আরেকটা ইমেল অন্যান্য পারপাসে ব্যবহার করেন। আচ্ছা দেখেন, একটা কথা বলি, হ্যাঁ, এখানে একজন একটা জিনিস বলছেন, যে স্যার একটা কথা বলতে চাই, আহ, অনেক বিষয়ে অনেকে জানে না, তারপর হলো পেজও কখনো খুলে নাই, তাই অপমান করা। আমি কিন্তু কাউকে অপমান করি নাই, আমি আসলে বাস্তবতা বলছি। বুঝছেন? আপনার যদি কারো অপমান মনে হয়, আমি আমার দিক থেকে সরি বলে নিচ্ছি, যে আপনার এটা ভুল বুঝবেন না। আমি আসলে কি আমি বলি, আমি একজনকে খুব পছন্দ করি, একটা কন্টেন্ট ক্রিয়েটর, নাম হলো রাফায়েত রাকিব। রাফায়েত রাকিব উনি হলো ভিডিও এডিটিং এর কোর্সও মনে হয় রিসেন্টলি লঞ্চ করছে। ওনাকে কেন ভাল লাগে জানেন? আমি আমার লাইফে যাদের থেকে একেবারে দেখছি যে বাস্তবতা ঠাস ঠাস করে সামনে তুলে ধরে, তারা দেখা গেছে যে আসলে সবচেয়ে বাস্তব। আপনি মিষ্টি মুখে যখন বলবেন যে না আপনাকে দিয়ে আসলে এটা হবে, আপনি ওইটা করতে পারবেন, এরকম মিথ্যা আশা দিবেন, ধরেন আপনি সুন্দর না, আপনার পুরো দুনিয়ার, আপনার পরিবার যারা মানুষ আছে, আশেপাশের মানুষ আছে, সবাই আপনাকে বলতেছে আপনি সুন্দর। আপনি যখন বড় হবেন, এই একটা আপনার মধ্যে যে বায়াসনেস কাজ করতেছে, আপনি বাইরের দুনিয়ায় যখন যাবেন, দেখবেন যে আপনি যখন মানুষ হঠাৎ করে বলবে যে আরে এ তো দেখতে সুন্দর না, তখন আপনি রিয়েলিটিটা ফেস করবেন। ওইটা আপনার জন্য বেশি বড় ধাক্কা হবে। যদি আপনি ছোটবেলা থেকেই জানেন যে আপনি সুন্দর না, যেমন আমি সুন্দর না, আমি ছোটবেলা থেকেই জানি, তো এই জন্য আমি সেটার জন্য প্রিপারেশন নিয়ে যাই। এটা এখন যদি আমাকে কেউ বলে যে ভাই আপনি তো দেখতে সুন্দর না, আমার গায়ে লাগে না। কারণ কি? এটা আমি বাস্তবতার সাথে অভ্যস্ত। তো আমি বাস্তব কথা মাঝে মাঝে বললে অনেকের খারাপ লাগতে পারে, আমি জানি এখানে লাগে, তাই না বলেন? বাস্তব কথা বলে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথা হলো কি, আপনি এখন শুনে একটা কোর্স একটা ট্রেনার থেকে শুনতেছেন, আর এটা যখন রাস্তায় যাবেন অন্য কেউ বলবে, তখন আপনি এটা আরো বেশি ধাক্কা খাবেন। আপনি ভাবতেছেন যে আপনি অনেক কিছু পারবেন, অনেক কিছু আসছেন, বাট বাস্তবে দেখবেন যে আপনি কিছুই করতে পারতেছেন না। তখন ব্লেমটা আসলে ঘুরে ফিরে আমার উপর আসে। তো এই জন্য আমি চাচ্ছি যে আপনি একটু নিজের পজিশনটা এখনই বুঝেন, যে আপনাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, যেহেতু আপনাকে বেশি এফোর্ট দিতে হবে। সিম্পল ব্যাপার, এটা নেগেটিভলি নিবেন কেন? আপনাকে যখন বললাম যে আপনি এটা ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারতেছেন, আপনার ডিজিটাল মার্কেটিং, তাহলে এটা আপনার দ্বারা হবে না, তাহলে আপনি এটা রাগ হিসেবে নেন, আপনি ফেসবুক পেজ করে ক্রিয়েট করে দেখান, ফেসবুক নিয়ে জানেন, ইউটিউব ভিডিও দেখেন, আপনি একটু রিসার্চ করেন। মানে সবকিছু যদি আপনি নেগেটিভলি নিয়ে চুপ করে বসে থাকেন, তাহলে বাস্তবতা 6 মাস পরে রিয়েলাইজ করবেন। সেটা আমি 6 মাস আগে বলে দিচ্ছি, দ্যাটস ইট। আর রাফায়েত রাকিব ভাই আরো বেশি সিরিয়াসলি বলে, উনি তো মনে করেন এমন ভাবে বলে যে অনেকে একটু বেশি মাইন্ড
করে নিতে পারে। আমারটা আমি জানি যে এখন পর্যন্ত আমার স্টুডেন্টরা খুব বেশি একটা মাইন্ড করে না, কারণ তারা জানে যে আমি তাদের ভালোর জন্য বলি। আর রাফায়েল রাকিব ভাইও কিন্তু ভালোর জন্যই বলে, কিন্তু তার ভাষাটা আরেকটু এক্সট্রিম হয়, কারণ উনি আরেকটু সিনিয়র। আমারটা এরকম ভাবে নিবেন না যে আপনার খারাপ কিছু বলতেছি। আপনাকে বাস্তবতা যদি আগে থেকে বুঝাই দিই, আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। কারণ আমি একটা কথা বলি, হ্যাঁ, এটা কেন বললাম বলি। এইখানে অনেকেই কোর্স চলাকালীন এর মানে সময় আয় করতে পারবে, জানেন? আপনি কোর্স চলাকালীন সময়ে আয় করতে পারবেন, এখানেই কয়েকজন আছে আয় করবে। বাকিরা ডিমোটিভেট হয়ে যায় এটা দেখলে। বাকিরা ডিমোটিভেট, স্যার এরা তো কোর্স চলাকালীন টাইমে আয় করতেছে, আমি 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 তো পারতেছি না স্যার, কেমনে কি, মানে টেনশনে মাথা মতো নষ্ট হয়ে যায়। আমি জাস্ট তাদের জন্য এটাই বলি যে দেখেন ভাই, বুঝেন ব্যাপারটা। তার বয়স আপনার বয়স সেম না, তার এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স সেম না। একই ক্লাসে একই টিচার 10 জনকে পড়ায়, তার মধ্যে কেউ ফার্স্ট হয় কেউ লাস্ট হয়, হয় না বলেন? একই টিচার একই টপিক 10 জনকে পড়াচ্ছে, ফার্স্ট হয় কেউ লাস্ট হয়। তো এই লাস্ট বই যদি ফার্স্ট বইয়ের সাথে তুলনা করে হবে? ফার্স্ট বইয়ের দেখা গেছে যে 5 মিনিট একটা টপিক বোঝা যায়, আপনার 10 মিনিট লাগে। কারো হয়তো বা 2 মিনিট লাগে, আপনার হয়তো বা 20 মিনিট লাগে। তো সবাই কিভাবে সেম ভাবে সাকসেসফুল হবে বলেন? সো যে আজকে পেজে পাসওয়ার্ডের কথা বলতেছে, তাহলে তার বেশি সময় দিতে হবে। সে যদি দেখে আরেকজন ইনকাম করতেছে এবং সে ডিমোটিভেটেড হয়ে যায়, তাহলে কি হইলো বলেন? এটা কি রিলেটেড? আমি 5 মিনিট একটা টপিক বুঝি, আমার সাথে তো আপনি 20 মিনিটে বুঝেন, এটা রিলেভেন্ট না। আমি আপনি সেম না। তো আমি ইনকাম করতে পারবো দ্রুত, আপনি হয়তো বা কিছু বেশি সময় লাগবে। তো আপনাকে কি করতে হবে? সময় বেশি দিতে হবে। এইটা আমি ভাই লাইফে ধাক্কা খেয়ে শিখছি, যে সব সময় আমি বেস্ট না। সো আমি বেস্ট হওয়ার জন্য কি করব? সে 1 ঘন্টা সময় দেয়, আমার যেহেতু 4 গুণ বেশি সময় লাগে, আমি 4 ঘন্টা সময় দিব। সে 2 ঘন্টা সময় দেয়, আমি তার 4 গুণ কত দিব? 8 ঘন্টা সময় দিব। তাহলে আমি তার সমান লেভেলে যাইতে পারবো। সো যারা এই আজকের ক্লাসটাও বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে তারা আজকে কি শিক্ষা পাইলেন? তারা হলো বুঝবেন যে বাকিদের থেকে বেশি সময় দিয়ে কাজ করতে হবে, সিম্পল। সে আজকে পেজ বলার আগেই বোঝা যায় পেজ কি, পেজ কিভাবে খুলতে হয়, তার পেজ আছে 4টা। তাহলে আপনার তাহলে সেই পরিমাণ এফোর্টটা দিয়ে তার সমান হইতে হবে। So আপনি যদি ভাবেন যে সে 2 ঘন্টা দেয় আমিও 2 ঘন্টা দিব, তাহলে তো দিন দিন পিছাইতেই থাকবেন, পিছাইতেই থাকবেন, পিছাইতেই থাকবেন। তো এইটাই আর কি ব্যাপার, যে আপনি আপনার টাইমটাকে বাড়ায় দিবেন। যদি আপনি দেরিতে বুঝেন, আপনি টাইম বাড়ায় দেন, সিম্পল। এই জিনিসগুলা, রিয়েলিটি গুলা একটু ঠাস ঠাস করে লেগে যেতে পারে গায়ে, কিন্তু বাস্তব কথা বলি, এই জিনিসগুলো আজকে শিখতেছেন, আমি হয়তো বা 4 মাসের কোর্স করে আমার ভ্যালু নাও দিতে পারেন। বলবেন যে এরকম মানুষের করলাম নাই ওনার ক্লাস, এরকম মনে হইতে পারে। বাট টিচার যখন বলে, টিচার আমাদের ব্যাড ডে পিটাইতো না, এগুলো কি আমাদের খারাপের জন্য পিটাইতো? যে আমরা পড়ালেখা ফাঁকি দিতাম, আমাদের কত গায়েটায় হাত তুলতো না? আমাদের ছোটবেলা আব্বু আম্মু বুঝাইতো যে টিচার যেখানে পিটায় সেটা কিন্তু সেই জায়গাটা জান্নাতে যায়। তো এটা ভাইবা টিচারের মায়ের বলা যে মুখ বুজে সহ্য করতাম, যন্ত্র আমার হাত আর পিঠটা তো জান্নাতে যাবে, নিজে না গেল। সো এগুলো বুঝ দিত কেন? কারণ টিচার ভালোর জন্যই করে, তারা সেগুলো করছে বলে আজকে আপনারা এইখানে আসছেন। আজকে আপনারা এই এত দূর পর্যন্ত পড়াশোনা করছেন, ভালো রেজাল্ট করছেন, ভালো ভালো ভার্সিটিতে গেছেন, এগুলো কেন হচ্ছে? ওই টিচার গুলো ছোটবেলায় ধইরা বাইধা পিটা, এমনও তো হয়েছে, ভিডিও ফেসবুকে দেখছি, যে মনে করেন কানতে কানতে ABCD পড়তেছে, মা পিটাইতেছে আর বাচ্চা কানতেছে আর ABCD পড়তেছে। সো আসলে আমি যদি পারতাম আরো ফোর্সফুলি পড়াইতাম, বাট আমি আসলে সেটা পারি না, একটা মডারেট অবস্থায় পড়াই। সো এটা গায়ে নিবেন না, মাইন্ড করবেন না। আমি একটু রিয়েলিটি নিয়ে কথাবার্তা একটু বেশি বলি আর কি। আচ্ছা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, 2 মাসের মধ্যে কি 5,000 ফলোয়ার এবং 60,000 ওয়াচ টাইম কমপ্লিট করা কি সম্ভব? আর কেমনে সম্ভব, আচ্ছা এটা বলি। আচ্ছা, এগুলো আমি বললাম যে সোশ্যাল মিডিয়া সিকিউরিটিতে কি কি করবেন, কি কি করবেন না একটু বলি। আপনি অবশ্যই ভুলবশত অথবা সজ্ঞানে কোনো সাসপিশিয়াস লিঙ্কে ক্লিক করবেন না। কোনো ফাইল, জিপ ফাইল, রার ফাইল, এগুলা ডাউনলোড করবেন না। যদি কোনো দেখেন যে একটা লিঙ্কে ক্লিক করার আগে লিঙ্কটা কপি করবেন, এভাবে লিঙ্কটা কপি করবেন, কপি করে এই ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইট আছে, ভাইরাস টোটালে ফাইল আপলোড করে ফাইলগুলো চেক করা যায়। আর ইউআরএল আপলোড করে ইউআরএল গুলা চেক করা যায় যে এগুলোতে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা। সো এরকম করে লিঙ্ক এবং ফাইল আপলোড করে বা লিঙ্ক পেস্ট করে চেক করে নিবেন। এটা যে 100% রেজাল্ট দিবে তা না, বাট একটা ধারণা দিবে যে এখানে কোনো সাসপিশিয়াস কিছু হচ্ছে কিনা। সো এটা হলো কমন সেন্সের ব্যাপার, যে কোনো জিনিস আমি যেটা বুঝি না সেরকম টাইপের ফাইল আমি ডাউনলোড করব না, সেরকম টাইপের লিঙ্কে ক্লিক করব না। তাহলে দেখবেন যে সোশ্যাল মিডিয়া আপনার ঠিক হয়ে গেছে, কোনো হ্যাকিং ট্যাকিং এর আপনি শিকার হবেন না। এটা কমন সেন্স দিয়ে এটা করবেন। আর এটা হলো আপনার স্ট্র্যাটেজিক ওয়ে, আপনার ব্রেইন খরচ করা, সেটা হলো এমন একটা ইমেল ব্যবহার করা যেটা অন্য কোথাও ব্যবহার করেন নাই, এমন একটা পাসওয়ার্ড ব্যবহার করা যেটা অনেক কঠিন, আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করা। তবে ফোনের মেসেজ বা আপনার ইমেল আসতে লেট করে, এজন্য আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করতে
পারেন। এবার আপনাদের একটু প্রশ্ন প্রশ্ন দেখি। যেটা বলতেছিলাম, 2 মাসের মধ্যে 5,000 ফলোয়ার্স এবং 60,000 ওয়াচ টাইম। তো এটা 2 মাসের মধ্যে সম্ভব, এটা প্রথম 2 মাসে সম্ভব না। আপনি ভিডিও কন্টিনিউ দিতে যাবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, করতে করতে 6 মাস 1 বছর পরে এমন একটা সময় আসবে যখন 2 মাস, 5,000 ফলোয়ার্স কিন্তু 2 মাস না, 5,000 ফলোয়ার্স আপনার যে কোনো সময় হইলেই হবে। ওয়াচ টাইমটা আপনার 2 মাসের মধ্যে হইতে হয়। সো যখন আপনার আস্তে 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 ফলোয়ার বাড়বে, আপনার ভিডিওগুলোতে ভিউ বাড়বে, হঠাৎ করে লাস্ট 2 মাসের মধ্যে দেখবেন ওয়াচ টাইম 60,000 হয়ে গেছে। বুঝতে পারছেন? এমন না যে আপনি পেজ খুলছেন তার পরবর্তী 2 মাসের মধ্যে এটা হইতে হয়, এরকম কিন্তু না। প্রতিনিয়ত ভিডিও দিতে 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 একটা সময় দেখবেন যে আপনার ফলোয়ার্স তো আস্তে আস্তে, এটার কোনো যেহেতু টাইম লিমিট নাই, আপনি 1 বছরে 5,000 ফলোয়ার্স করেন সমস্যা নেই। বাট ওয়াচ টাইমটা হঠাৎ করে দেখবেন কোনো 2 মাসের ওয়াচ টাইম কম্বাইন করে 60,000 হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। ওকে? আচ্ছা, জান্নাতের কথা যেটা, সেটা সত্যি নাকি সত্যি না সেটা তো আমি জানি না। এতটুকু জানতাম যে ছোটবেলায় আব্বু আম্মু এটা বলতো, এখন এটা সত্যি নাকি মিথ্যা সেটা আমি তো বলতে পারতেছি না। আমি তো হুজুর না, এটা হুজুরের সাথে আসলে ভালো একটা কথা বলছেন। এটা জানা উচিত যে আসলে স্যাররা পিটাইলে কি জান্নাতে যায় কিনা। এত না- এটা যদি আসলে এটা মিথ্যা হয় তাহলে তো বিশাল বড় একটা ধোঁকা হয়ে গেছে আমার সাথে। আচ্ছা, 4 মাস ধরে পেজ বন্ধ ছিল, এটা দিয়ে কাজ করতে পারবেন কিনা? হ্যাঁ, কাজ করতে পারবেন। টিচার আজ পর্যন্ত টাচই করে নাই, বাট আপনার কপাল ভালো, ছোটবেলায় আমাদের টিচার যেভাবে পিটাইছে, ওরকম মাইর দেখলে আপনার চোখে পানি চলে আসবে যে এইভাবে কেউ পিটায়, মানে এ কি মানে এমন এমন টিউশনি গুলাতে আমার পাঠাইতো আব্বু, যেখানে টিচাররাই বলতো যে আপনি শুধু হাড্ডিগুলা পাবেন, মাংসগুলো আমি পিটায় রাইখা দিব। ওইখান থেকে যদি আমি না পড়ি তাহলে এমনি কি ভার্সিটি, পাবলিক ভার্সিটিতে পড়া, ফার্স্ট ক্লাস ফোর্থ হওয়া, মানে পুরা ব্যাচের মধ্যে, এগুলো তো এমনি আসে না। সেগুলো দেখা গেছে ওই ছোটবেলার ওই পিটানি খাইয়েই হয়েছে। অ্যাডমিন কাউকে কিভাবে দিব এটা দেখাইছে, আপনি ক্লাসটা আরেকবার রেকর্ডিংটা দেখেন। আর কয়েকবার করে দেখাইছি কিভাবে কাউকে অ্যাডমিন বানানো যায়, এক্সেস দেওয়া যায়। কারো যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে কিভাবে বুস্ট করবেন, এই সবগুলো সলিউশন আপনাদের পেইড মার্কেটিং শুক্রবারের ক্লাসগুলোতে আমি দিব। ধীরে সুস্থে সব দেখবেন। 2 মাস হয়েছে পেজ খুলছেন, এই পেজ দিয়ে কি হবে? কাজ করবেন, প্র্যাকটিস করবেন। নতুন কোনো পেজ লাগবে না, পেজ থাকলে এনাফ। যাদের পেজ আছে ওই পেজ দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, ফলোয়ার বাড়ানোরটা আসলে নেক্সট ক্লাসে একটা ভিডিও আপলোড করে তারপর কিছু টিপস শেয়ার করবো তো। So, আজকে আসলে ফলোয়ার বাড়ানো, পেজ গ্রো করা এগুলার ক্লাস না, আজকে জাস্ট বেসিক্স গুলো ক্লিয়ার করতেছি। আজকে এর থেকে বেশি কিছু বললে অনেকে প্যাচ লাগায় ফেলতে পারবে, আর আমি চাই যে সবাই একটু সমানভাবে শিখুক। আর যারা একটু পিছিয়ে আছে তারা আমার কথাগুলো শুনে একটু বেশি সময় দেয়। ওকে? এগুলো নিয়ে মাইন্ড করবেন না। কারণ আপনি যদি মাইন্ড করেন, আমি কথা কম বলে দিলে দেখা গেছে এটাই বলা যায় আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। সবকিছুতেই বলবো যে হ্যাঁ হ্যাঁ একেবারে বেস্ট, আপনি আগায় যান, অনেক ভালো করতেছেন, শুধু এইভাবে মিথ্যা আশা না দিয়ে আপনার ভুল যদি ধরায় দিই, আপনি সেই ভুলটা সংশোধন করতে পারবেন। নাহলে আজীবন ওই ভুল নিয়েই বড় হবেন। এইটা আমি চাই না। দরকার আমার খারাপ বলেন, তাও অন্তত ভুল জিনিস শিখা যাতে কোথাও, মানে নিজেকে প্রেজেন্ট না করেন, এটা আমি জাস্ট চাই। কারণ তখন ওই লজ্জায় পড়াচ্ছে, এখন আমাকে গালিগালাজ করে আপনার, মানে আমি এটা মাইনা নিব। বুঝছেন? আপনি যদি মনে করেন যে সারাদিনের ফ্রাস্ট্রেশন কোথায় ঝাড়বেন, আমার উপর ঝাড়েন, সমস্যা নেই, বাট অন্তত লাইফে আপনি অন্য কোথাও লজ্জায় যাতে না পড়েন, এটা আমি চাই না। বুঝছেন? আপনি চাই যে সব জায়গায় বুক ফুলায় চলতে পারেন, যে আপনি জানেন আপনি মার্কেটিং নিয়ে শিখছেন, কোর্স করছেন, এটা বুক ফুলায় বলতে পারেন। আচ্ছা, যাই হোক, এই ছিল আপনাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে নেক্সট ক্লাসও আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।